হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি ক্লাস। সঙ্গে আছি তোমাদের সূর্য স্যার, আর তোমরা দেখছো সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। সো আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের একদম লাস্ট মোমেন্টে এসে দাঁড়িয়েছি। আজকে যে টপিকটা পড়তে চলেছি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে পুরো ভিডিওটা, পুরো লেকচারটা ভালো করে ফলো করবে, কারণ এখান থেকে শিওর শর্ট কোশ্চেন্স আসবে, শিওর শর্ট। এখান থেকে কেউ যেন একটা মার্কসও ছেড়ে না আসো। আজকের ক্লাসে ডিটেইল স্টাডি করে নেব মলিকুলার অরবিটাল থিওরি, যেটাতে আগের ক্লাসে আমরা কন্টিনিউ করছিলাম, যেখানে আমরা দেখেছিলাম বন্ডিং মলিকুলার অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল কেমন করে এক্স্যাক্টলি তৈরি হচ্ছে। সো আজকের ক্লাসে বেশ কিছু কেস স্টাডিজ করতে চলেছে, যেখান থেকে 100% কোশ্চেন্স আসতে চলেছে। আর তোমাকে কিন্তু ওই কোশ্চেন্স গুলো ছাড়লে চলবে না। এই কোশ্চেন্স থেকে একদম যেন একটা মার্কসও না যায়, পুরো একদম শিওর শর্ট ভাবে রেডি করতে হবে আজকের ক্লাসটা। সেই জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, বিকজ দিস ইজ দ্য কোশ্চেন জোন। এখান থেকে কিন্তু কোশ্চেন্স আসতে চলেছে। সো আজকে আর বেশি দেরি না করে পুরো চ্যাপ্টারটা আজকে প্যাক আপ হতে চলেছে। সো সেটার জন্য আমরা রেডি হয়ে যাই। আগের দিনে ক্লাসের ভিডিওস যারা এখনো অবধি দেখে উঠতে পারোনি তাদেরকে বলবো ক্লিয়ারলি এর আগের ভিডিওস গুলো দেখো, তারপরে আজকের এই ভিডিওটাতে এসো, কারণ এটা হচ্ছে একদম টোটাল কোশ্চেন জোনের উপরে দাঁড়িয়ে আছি। পুরো কোশ্চেন জোনটা কিন্তু আজকে উঠে আসবে। বিভিন্ন মলিকুলগুলোর কেমন করে মলিকুলার অরবিটালটা তৈরি হয়, কেমন করে সেখানে ইলেকট্রন ফিলিং হয়, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকে ক্লাসে আসতে চলেছে। তার সঙ্গে বন্ড অর্ডার কেমন করে ক্যালকুলেট করব, বন্ডের স্ট্রেংথ কেমন করে ক্যালকুলেট করব, কোন মলিকুলার স্টেবিলিটি বেশি, কোন মলিকুলার স্টেবিলিটি কম, এই সমস্ত কিছু আজকে মলিকুলার অরবিটাল থিওরি তোমাদের সামনে এক্সপ্লেইন করবে। সো বেশি দেরি না করে আমরা ক্লাসে ফোকাস করছি। আগের ভিডিওস দেখে থাকলে দেখে নাও, আর যারা এখনো পর্যন্ত আগের ভিডিওস দেখোনি তাদেরকে বলবো আগের ভিডিওস দেখো। আর যারা দেখেছো, রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করেছো এবং দেখেছো, তাদের আশা করছি পুরো একদম গল্পটা মাথায় একদম ছবির মতন ক্লিয়ার হয়ে গেছে। সো আজকে বেশি দেরি না করে আমরা ক্লাসে ফোকাস করছি। মলিকুলার অরবিটালের ডায়াগ্রামটা আজকে প্রথমে ফ্রেম করব। আগের দিনকে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালটা কেমন করে তৈরি হয় সেটা বলেছিলাম। আজকে আমরা ফার্স্টে ফ্রেম করব মলিকুলার অরবিটালের টোটাল ডায়াগ্রামটা কেমন করে হচ্ছে, ফুল ডায়াগ্রামটাকে ফ্রেম করব। তারপরে সেখানে মলিকুল গুলো নিয়ে বিভিন্ন কেসে স্টাডি করব। সো কোশ্চেন জোন কিন্তু আজকের জায়গাটা। সো ফুল ফোকাস চাই, প্রয়োজন হলে খাতা পেন নিয়ে বসো, যাতে আমার সঙ্গে তোমরাও মলিকুলার অরবিটালের টোটাল ডায়াগ্রামটা ফলো করতে পারো এবং নিজেরাও সেখানে ইলেকট্রন ফিলিং করে মলিকুলার অরবিটাল যে টোটাল ফুল ডায়াগ্রামটা হবে বিভিন্ন মলিকুলের জন্য, সেগুলো তোমরা কেস স্টাডিজ গুলো সলভ করতে পারো। সো বেশি দেরি না করে শুরু করা যাক। গেট রেডি, বেশ চলো দেখা যাক। তো এটা হচ্ছে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা। সো ডায়াগ্রামটা কেমন করে রেডি হচ্ছে দেখো। এদিকে হচ্ছে এনার্জি অ্যাক্সিস, অর্থাৎ নিচ থেকে উপরে এনার্জি বাড়ছে। অলরেডি পরমাণুর গঠন নিশ্চয়ই পড়া হয়ে আছে, যেখানে আমরা জানি এনার্জির অর্ডারটা আউটবাউ প্রিন্সিপাল ডিসাইড করে, দ্যাট ইজ n+l রুল থেকে আমরা জানতে পারি। সো এনার্জির অর্ডারটা একবার কুইকলি হয়ে যাক। সবার নিচে কোন এনার্জি লেভেল 1s। তারপরে এই এনার্জি সিকোয়েন্সটা আজকে চাই। আগের দিনকে আমরা ট্রেন্ডিং শুরু করেছিলাম যে ক্লাসে যে সমস্ত কোশ্চেন্স করব, সেই কোশ্চেন্সের কমেন্ট, সেই কোশ্চেন্সের আনসার আমার কমেন্ট বক্সে চাই। সো আজকের কোশ্চেন্স তোমাদের জন্য আউটবাউ প্রিন্সিপালে আজকে স্পেসিফিক্যালি কোশ্চেন্স করছি। আউটবাউ প্রিন্সিপালে এটা কমেন্ট বক্সের কোশ্চেন, ঠিক আছে। সো দিস ইজ আ স্পেসিফিক কমেন্ট বক্স কোশ্চেন, প্রত্যেকে আনসার করবে। আউটবাউ প্রিন্সিপালের থ্রু দিয়ে যখন আমরা n+l রুলের সিকোয়েন্স বার করি, তখন সেখানে এনার্জি সিকোয়েন্সটা কি হয়, এটা হচ্ছে আজকের কমেন্ট বক্সের কোশ্চেন। এনার্জি সিকোয়েন্স অফ দ্য ডিফারেন্ট অরবিটালস বাই n+l রুল। n+l রুল অনুযায়ী সাজালে ডিফারেন্ট অরবিটাল গুলোর এনার্জি সিকোয়েন্স কি হয়, যে সিকোয়েন্সিং এ ইলেকট্রন গুলো একে একে অরবিটালে ভর্তি হবে। আজকের কমেন্ট বক্সের কোশ্চেন। সো এই অবস্থায় ভিডিও পজ করবে, কমেন্ট বক্সে আনসার করবে। কমেন্ট বক্সে আনসার চাই যে এর আনসারটা কি হতে চলেছে। ওকে ফাইন। তো যারা আগে ভিডিওটা পজ করে আনসারিং করে নাও, তারপরে আমি আনসার রিভিল করতে চলেছি। বেশ, সো আনসারটা কি? সো আনসারটা হচ্ছে, ভিডিও পজ করে নিশ্চয়ই আনসারিং করে নিয়েছো, ঠিক আছে। আমি কিন্তু এখানে একটা 5 সেকেন্ডসের টাইম গ্যাপ দিলাম, 5 সেকেন্ডসের একটা টাইম গ্যাপ দিচ্ছি। 5 ভিডিও পজ আছে এই মোমেন্টে, হোপফুলি ভিডিও পজ আছে, সেটা 5 সেকেন্ড টাইম গ্যাপ দিচ্ছি ফর আনসারিং। 5 4 3 2 1। সো আনসারটা রিভিল করতে চলেছি। আনসারটা কি? আনসারটা যে সবথেকে লোয়ার এনার্জি লেভেল অরবিটাল কোনটা, 1s অরবিটাল, তার উপরে 2s,
তার উপরে তিনটে 2p, তার উপরে 3s, তার উপরে তিনটে 3p, তার উপরে 4s, তার উপরে পাঁচটা 3d, তার উপরে তিনটে 4p। সো এই অর্ডারেই তো যাচ্ছে পুরো এনার্জি সিকোয়েন্স অফ ডিফারেন্ট অ্যাটমিক অরবিটাল। ঠিক আছে, পারমাণবিক কক্ষক তাদের এনার্জি সিকোয়েন্সটা এই অর্ডারেই যাচ্ছে। ফাইন, তাহলে সেই অর্ডারটার মধ্যে আমরা জাস্ট 1s 2s আর 2p কে কনসিডার করতে চলেছি এখন। সো এইটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল এওস। এটা কি এওস, অ্যাটমিক অরবিটাল। যে কোনো একটা অ্যাটমের অ্যাটমিক অরবিটালের এনার্জি সিকোয়েন্স। সো এটা 1s অরবিটাল, এটা 2s অরবিটাল, তিনটে 2p অরবিটাল। সো 1s অরবিটাল, 2s অরবিটাল এবং তিনটে 2p অরবিটাল। ঠিক আছে, এটা হচ্ছে এওস, অ্যাটমিক অরবিটাল গুলো, পারমাণবিক কক্ষক গুলো কোন একটা অ্যাটমে। আচ্ছা, এদিকেও আর একটা অ্যাটম আছে। ঠিক আছে, সো যদি H2 মলিকিউল তৈরি হয়, ফর এক্সাম্পল যদি H2 মলিকিউল তৈরি হয়, H2 মলিকিউলে দুটো অ্যাটম থাকবে, তাই না? সো এদিকে একটা অ্যাটম, এদিকে একটা অ্যাটম। সো এদিকের অ্যাটমটার অ্যাটমিক অরবিটাল এরকম 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে আর ড্র করিনি কারণ এই অবধি আমাদের সিলেবাসে কনসিডার করা হয়। সো 2p এর পরে অবভিয়াসলি 3s থাকবে, তারপরে 3p থাকবে, তারপরে 4s 3d 4p, 5s 4d 5p এন্ড সো অন করে থাকতে থাকবে। সো এটা হচ্ছে এওস অফ ওয়ান অ্যাটম। এগুলো হচ্ছে এওস অফ দ্য সেকেন্ড অ্যাটম। এও মানে অ্যাটমিক অরবিটাল। সো 1s অরবিটাল, 2s অরবিটাল, তিনটে 2p অরবিটাল। 1s 2s এন্ড তিনটে 2p অরবিটাল। সো এদিকেও এওস গুলো আছে, এদিকেও এওস গুলো আছে। এবার এই এওস গুলো কি করবে? হাইড্রোজেন অ্যাটম গুলো কি করবে? হাইড্রোজেন অ্যাটম গুলো একে অপরের সঙ্গে কোভালেন্ট বন্ড তৈরি করবে, দিয়ে হাইড্রোজেন মলিকিউল তৈরি করবে। যতক্ষণ ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন অ্যাটম গুলো ছিল ততক্ষণ আমরা এওস এর মধ্যে ইলেকট্রন গুলোকে দেখছিলাম, 1s এ বা 2s এ বা 2p তে এন্ড সো অন। আমরা কনফিগারেশন বার করছিলাম অ্যাকর্ডিংলি, 1s2 2s2 2p1 2p2 এটসেট্রা এটসেট্রা। সো আমরা কনফিগারেশন যখন বার করছিলাম আমরা এওস গুলোকে কনসিডার করছিলাম, অ্যাটমিক অরবিটাল গুলোকে কনসিডার করছিলাম, দিয়ে 1s 2s 2p তে কেমন করে ইলেকট্রনের ফিলিং হবে সেই ব্যাপারটা নিয়ে আমরা পুশ করছিলাম, সেই ব্যাপারটাতে আমরা ফোকাস ছিলাম। ঠিক আছে, এখন কিন্তু আগের দিনে আমরা মলিকিউল ফর্ম করেছি, রাইট? মলিকুলার অরবিটাল ফর্ম করেছি, মানে এখন কিন্তু যখন মলিকিউলটা তৈরি হয়ে গেল, এইচ অ্যাটম মধ্যে কোভালেন্ট বন্ড তৈরি হলো, হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন অ্যাটমের মধ্যে দুটো হাইড্রোজেন অ্যাটম যখন সিঙ্গেল কোভালেন্ট বন্ডের থ্রু দিয়ে H2 মলিকিউল তৈরি করলো, তখন কিন্তু এইটা হয়ে গেল তার মলিকুলার অরবিটালটা। সো এমোস, এটা কিন্তু হাইড্রোজেন নয়, যে কোনো মলিকুল যেটা তৈরি হবে, হতেই পারতো যে Cl2 মলিকুল, তাহলে Cl ঠিক আছে, তার মানে এটা হতো একটা ক্লোরিন অ্যাটমের এওস, এটা হতো একটা ক্লোরিন অ্যাটমের এওস, আর এইটা হতো Cl2 মলিকিউলটার এমোস। সো দিস ইজ ক্লোরিন অ্যাটমের অ্যাটমিক অরবিটালস, এইটা সেকেন্ড ক্লোরিন অ্যাটমের অ্যাটমিক অরবিটালস এর সিকোয়েন্স হতো, আর তারা কম্বাইন করে বন্ডিং অ্যান্টি বন্ডিং ওয়েতে কম্বাইন করতো, যেরকম ভাবে আগের দিনকে করছিলাম। ঠিক আছে, একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে, একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে, এক জায়গায় সেম ফেজের ওভারল্যাপ হবে, এক জায়গায় অপোজিট ফেজ ওভারল্যাপ হবে, যে বন্ডিং অ্যান্টি বন্ডিং দুই রকম অরবিটাল তৈরি হবে এবং তাতে তৈরি হবে মলিকুলটার এমোস, মলিকুলার অরবিটাল, মলিকুলটার এমোস তৈরি হবে। যখনই বন্ডিং অ্যান্টি বন্ডিং দুই রকম হতে ওভারল্যাপ হবে তখন এওস গুলো কম্বাইন করে তৈরি করবে, এওস গুলো কম্বাইন করে তৈরি করবে মলিকুলার অরবিটাল, দ্যাট ইজ এমোস অফ দা মলিকুল। ঠিক আছে, এবার এওস গুলো কেমন করে কম্বাইন করছে দেখে নেওয়া যাক। এই একটা অ্যাটমের এও আর এই একটা অ্যাটমের 1s এও, এরা দুজন যখন কম্বাইন করবে দুটো পসিবিলিটি আছে, দুটো অরবিটাল কম্বাইন করছে, দুটো এও কম্বাইন করছে, মানে দুটো এমও তৈরি হবে। একটা হবে বন্ডিং এমও, যেটাকে আমরা বলছি সিগমা, একটা হবে অ্যান্টি বন্ডিং এমও, যেটাকে বলছি সিগমা স্টার, সিগমা 1s আর সিগমা স্টার 1s। সেই অরবিটালটা যেটা তৈরি হলো এটা হচ্ছে সিগমা 1s আর এটা হচ্ছে সিগমা স্টার 1s। এরকম মানেটা কি? অর্থাৎ 1s অরবিটাল দুটো এও আইদার বন্ডিং ওয়েতে ওভারল্যাপ করেছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের থ্রু দিয়ে, যেখানে সেম ফেজের দুটো সেম ফেজ বা সমদশা সম্পন্ন দুটো এস অরবিটাল ওভারল্যাপ করেছে, সমদশা সম্পন্ন দুটো অরবিটাল ওভারল্যাপ করেছে, সেম ফেজের দুটো অরবিটাল ওভারল্যাপ করেছে, দিয়ে তৈরি হয়েছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের থ্রু দিয়ে তৈরি হয়েছে বন্ডিং মলিকুলার অরবিটাল, যার এনার্জি কিনা কম হবে, যে বেশি স্টেবল হবে। সো সেটা হচ্ছে
সিগমা 1s, সিগমা ওয়েতে ওভারল্যাপটা হয়েছে 1s অরবিটালে, সিগমা ওয়েতে হেড অন কলিশনের থ্রু দিয়ে ওভারল্যাপটা হয়েছে, দিয়ে তৈরি হচ্ছে সিগমা 1s। অ্যান্টি বন্ডিং ওয়েতে যখনই ওভারল্যাপটা হবে, যখনই একটা 1s অরবিটাল আর সেকেন্ড 1s অরবিটালটা, সো এদিকের 1s অরবিটাল আর ওদিকের 1s অরবিটাল, দুটো 1s অরবিটাল যখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে আসবে, দ্যাট ইজ কিরকম ভাবে আসবে, যে ডিফারেন্ট ফেজ, অপোজিট ফেজে আসবে, অপোজিট ফেজে এসে ওভারল্যাপ করবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, তখন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে, যেটা কিনা মলিকুলকে ডিস্টেবিলাইজ করে, যার এনার্জি বেশি হয়, তার মানে ওর এনার্জি বেশি, এনার্জি কম এনার্জি বেশি, সিগমা 1s সিগমা স্টার 1s। সো 1s ওভারল্যাপ করলে তৈরি হলো একটা সিগমা 1s যেটা কিনা বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা সিগমা স্টার 1s যেটা কিনা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। স্টারটা মানে অ্যান্টি বন্ডিং কে বোঝানো হচ্ছে। যদি এটা বুঝে থাকো নিশ্চয়ই বুঝতে পারছো 2s দুটো এও যখন ওভারল্যাপ করবে, একটা সিগমা 2s বন্ডিং অরবিটাল, একটা সিগমা স্টার 2s অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে। দুটো 2s ওভারল্যাপ করলো, দুটো মলিকুলার অরবিটাল পেলাম, একটা সিগমা বন্ডিং এমো 2s, একটা সিগমা স্টার অ্যান্টি বন্ডিং এমো 2s এর। ক্লিয়ার? তাহলে এমো তৈরি হচ্ছে, মলিকুলটার ঘর তৈরি হচ্ছে। এগুলো ছিল অ্যাটমিক অরবিটাল, ছিল অ্যাটমের মধ্যে ঘর, যেখানে ইলেকট্রনের মেঘটাকে পাওয়া যায়, অ্যাটমের মধ্যে ঘর 3D স্পেস, যেখানে ইলেকট্রনের মেঘটাকে পাওয়া যায়। এখন তৈরি হচ্ছে মলিকুলের ঘর, ঠিক আছে, মলিকুলের ঘর 3D স্পেস। মলিকুলের চারপাশে, মলিকুলের যে নিউক্লিয়াস গুলো আছে, মলিকুলের মধ্যে যতগুলো অ্যাটম আছে, ওই অ্যাটমের নিউক্লিয়াস গুলোর চারপাশে তৈরি হচ্ছে একটা 3 ডাইমেনশনাল রিজিয়ন, যেখানে ওই ইলেকট্রন মেঘগুলোকে পাওয়া যাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ হবে। মলিকুলটার মধ্যে ইলেকট্রনের মেঘগুলোকে পাওয়া যাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ হবে, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল, ঠিক আছে। সো এমওস গুলো তৈরি হচ্ছে। এবারে তিনটে টুপি আছে, এই তিনটে টুপির মধ্যে দুটো টুপি সাইড ওয়াইজ ওভারল্যাপ করলো। আমি ধরে নিচ্ছি এই টুপিটা এরা সাইড ওয়াইজ ওভারল্যাপ করলো, আমি এটা জাস্ট ধরে নিলাম, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এটা টুপি ওয়াই আর এটা টুপি জেড, যারা সাইড ওয়াইজ ওভারল্যাপ করলো, আর এটা টুপি এক্স যেটা কিনা হেড অন ওভারল্যাপ করবে, দ্যাট ইজ সিগমা ওয়েতে ওভারল্যাপ করবে। সো টুপি ওয়াই আর টুপি জেড এদের সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, ঠিক আছে। টুপি এক্স মানে এই এক্স ওয়াই জেড এর ব্যাপারটা কি, পি অরবিটাল তো তিনটে থাকে, তিনটে পি অরবিটাল কেমন ভাবে থাকতে পারে, পি অরবিটাল তো ডাম্বেল শেপের মতন হয়, এরকম ভাবে থাকে, তাই তো, এরকম একটা এইচ এর মতন, ইংলিশ এইচ লেটারটার মতন থাকে। আগের দিনে ক্লাসে দেখিয়েছিলাম পি অরবিটাল ওভারল্যাপ কেমন হয়, সো ডাম্বেল শেপের হয়। এবার ডাম্বেলের যে দুটো লোব, ডাম্বেলের লোব দুটো এক্স অ্যাক্সিস বরাবর যদি অ্যালাইন থাকে, তাহলে বলা হয় পি এক্স অরবিটাল, মানে সেক্ষেত্রে এরকম ভাবে আছে ডাম্বেলের লোব দুটো, পি অরবিটালের ডাম্বেলের লোব দুটো এরকম ভাবে আছে এইচ এর মতন, এক্স অ্যাক্সিস বরাবর লোব দুটো অ্যালাইন, দ্যাট ইজ পি এক্স অরবিটাল। ডাম্বেলের লোব দুটো যদি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যালাইনড হয়, এরকম ভাবে, এরকম ইংলিশ 8 লেটারের মতন ডাম্বেলের লোব দুটো ওয়াই অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড, ওয়াই অ্যাক্সিস এরকম ভাবে, ঠিক আছে, তখন হচ্ছে পি ওয়াই অরবিটাল। আর ডাম্বেলের লোব দুটো যদি জেড অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড হয়, এরকম ভাবে জেড অ্যাক্সিস বরাবর ডাম্বেলের লোবটা ওরিয়েন্টেড জেড অ্যাক্সিস বরাবর, তাহলে বলো পি জেড অরবিটাল। সো পি এক্স, পি ওয়াই, পি জেড তিন রকমের অরবিটাল হতে পারে। আমি অ্যাজিউম করছি এক্স অরবিটাল যেগুলো, দ্যাট ইজ পি এক্স অরবিটাল যেগুলো 2px, এরা সিগমা ওয়েতে কলিশন করবে, তাহলে এই দিকের একটা 2px আর এই দিকের একটা 2px, সো 2px সিগমা ওয়েতে কলিশন করবে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, দিয়ে সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল আর সিগমা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি করবে। সো 2px কেমন করে ওভারল্যাপ করবে আমি অ্যাজিউম করছি, x টাকে আমি ধরে নিচ্ছি বন্ডিং অ্যাক্সিস, x অ্যাক্সিসটাকে ধরছি বন্ডিং অ্যাক্সিস, মানে দুটো অ্যাটম x অ্যাক্সিস বরাবর একে অপরের দিকে অ্যাপ্রোচ করছে, তাদের 2p অরবিটাল গুলো x অ্যাক্সিস বরাবর একে অপরের দিকে অ্যাপ্রোচ করছে, তাই 2px একটা অ্যাটমের 2px অন্য অ্যাটমের 2px x অ্যাক্সিস বরাবর তাদের লোবগুলোর মধ্যে ওভারল্যাপ করাবে। এই ওভারল্যাপটা দুই রকম ভাবে হতে পারে, একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে, একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে। তার ফলে একটা সিগমা তৈরি হবে বন্ডিং মলিকুলার অরবিটাল, আর একটা সিগমা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে। 2px ওভারল্যাপ করলে সিগমা ওয়েতে ওভারল্যাপটা হবে আমি অ্যাজিউম করছি x কে বন্ডিং অ্যাক্সিস ধরে, অর্থাৎ x অ্যাক্সিস বরাবর অ্যাটমগুলো, এই অ্যাটমটা এবং এই অ্যাটমটা, এই দুটো অ্যাটম একে অপরকে x অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে, এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি। এটা অ্যাজিউম করে আমি পুরো জিনিসটা ফ্রেম করছি যে x টা হচ্ছে বন্ডিং অ্যাক্সিস, তাহলে px যখন ওভারল্যাপ হবে
সেটা সিগমা ওয়েতে ওভারল্যাপ হবে, তার ফলে সিগমা বন্ডিং আর সিগমা অ্যান্টি বন্ডিং তৈরি হবে, কারণ যে কোনো ওভারল্যাপে দুটোই চান্সেস থাকছে। একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের থ্রু দিয়ে ওভারল্যাপ হলে বিএমও বন্ডিং মলিকুলার অরবিটাল, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের থ্রু দিয়ে যদি ওভারল্যাপ হয় তাহলে এবিএমও অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হওয়ার চান্সেস থাকছে। সিগমা ওয়েতে হচ্ছে পিএক্স পিএক্স ওভারল্যাপে, তাই সিগমা বিএমও আর সিগমা এবিএমও তৈরি হবে যখন পিএক্স গুলো ওভারল্যাপ করবে। কিন্তু যদি পিওয়াই পিওয়াই যদি ওভারল্যাপ হয়, কেমন ভাবে ধরে নিচ্ছি, ওয়াই ওয়াই মানে এই অ্যাক্সিসটা ওয়াই, তার মানে পিওয়াই পিওয়াই এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ করছে, দেখানো যাচ্ছে আশা করছি। ওয়াই অ্যাক্সিসে আছি আমি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর পিওয়াই পিওয়াই এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ করছে, তাহলে তৈরি হবে সাইড ওয়াইজ ওভারল্যাপে কোন অরবিটাল তৈরি হয়, পাই অরবিটাল তৈরি হয়। এই সাইড ওয়াইজ ওভারল্যাপে পাই অরবিটাল তৈরি হবে, এটাও আবার দুই রকম ভাবে হতে পারে, কনস্ট্রাকটিভ ওয়েতে, ডিস্ট্রাকটিভ ওয়েতে। তার মানে পাই অরবিটালও একটা বন্ডিং তৈরি হবে, একটা অ্যান্টি বন্ডিং তৈরি হবে। পাই মলিকুলার অরবিটাল যেটা তৈরি হবে, পিওয়াই পিওয়াই এর সাইড ওয়াইজ ওভারল্যাপ হলো, তার ফলে পাই মলিকুলার অরবিটাল যেটা তৈরি হবে সেটা কিন্তু একটা বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা পাই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এরকম তৈরি হবে। আবার পিজেড পিজেড, এই যে জেড অ্যাক্সিস, পিজেড পিজেডও এক্স অ্যাক্সিস বরাবর মুভ করলো, সবাই কিন্তু মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর, কারণ এক্স টাকে বন্ডিং অ্যাক্সিস ধরেছি। পিএক্স পিএক্স এক্স অ্যাক্সিস বরাবর মুভ করেছে, দি হেড অন কলিশন করেছে, তাই সিগমা বন্ড তৈরি হয়েছে, আইদার সিগমা বিএমও অর সিগমা এবিএমও, সিগমা বন্ডিং অর সিগমা অ্যান্টি বন্ডিং। পিওয়াই পিওয়াই ও এক্স অ্যাক্সিস বরাবর মুভ করেছে, সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে, যে পাই তৈরি হয়েছে, পাই পাই বিএমও, পাই বন্ডিং আর পাই অ্যান্টি বন্ডিং। এবারে পিজেড পিজেড এরাও কিন্তু এক্স অ্যাক্সিস বরাবরই মুভ করবে, দেখো সবার মুভমেন্ট কিন্তু সেম ডাইরেকশনে হচ্ছে, এটা একটা অ্যাটমের পিজেড, এটা একটা অ্যাটমের পিজেড, দুটো পিজেড অরবিটাল কিন্তু সাইড ওয়াইজ মুভমেন্ট করছে, সাইড ওয়াইজ মুভমেন্ট করে এই যে ওভারল্যাপ হয়ে গেল, সাইড ওয়াইজ মুভমেন্ট করে যখন এই পিজেড পিজেড ওভারল্যাপ হলো, এগেইন পাই বন্ডই তৈরি হবে, কারণ ল্যাটারাল ওভারল্যাপ হচ্ছে, পিওয়াই পিওয়াই তে ল্যাটারাল ওভারল্যাপ, পিজেড পিজেড এর ল্যাটারাল ওভারল্যাপ, ল্যাটারাল ওভারল্যাপ হলে পাই বন্ড তৈরি হয়। অবভিয়াসলি পাই বন্ডটা দুই রকম ওয়েতে তৈরি হতে পারে, পাই বিএমও, পাই বন্ডিং আর পাই অ্যান্টি বন্ডিং। তাহলে টোটাল পাই বন্ডিং কটা তৈরি হলো, পিওয়াই পিওয়াই ওভারল্যাপের জন্য একটা পাই বন্ডিং, পিজেড পিজেড ওভারল্যাপের জন্য একটা পাই বন্ডিং, দুটো পাই বন্ডিং। আবার যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হইতে, দ্যাট ইজ অপোজিট ফেজের মধ্যে ওভারল্যাপ হয়, তাহলে দুটো আবার অ্যান্টি বন্ডিংও তৈরি হবে। পিওয়াই পিওয়াই যদি অপোজিট ওয়েতে ওভারল্যাপ করে তাহলে একটা অ্যান্টি বন্ডিং, আবার পিজেড পিজেড যদি অপোজিট ফেজ ওয়েতে ওভারল্যাপ করে তাহলে আরো একটা অ্যান্টি বন্ডিং। তাহলে টোটাল পিওয়াই পিওয়াই ওভারল্যাপের জন্য একটা পাই বন্ডিং, একটা পাই অ্যান্টি বন্ডিং, পিজেড পিজেড ওভারল্যাপের জন্য একটা পাই বন্ডিং, একটা পাই অ্যান্টি বন্ডিং, টোটাল দুটো পাই বন্ডিং আর দুটো পাই অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হচ্ছে। সো এই দুটো হচ্ছে পাই বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা পাই বন্ডিং, এটাও পাই বন্ডিং, এই দুটো হচ্ছে পাই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বা পাই স্টার। পিওয়াই পিওয়াই ওভারল্যাপ করে হতে পারে, পিওয়াই পিওয়াই ওভারল্যাপ করে এই দিকের পিওয়াই ও দিকের পিওয়াই ওভারল্যাপ করে এই পাই বন্ডিংটা তৈরি করেছে আর এই পাই অ্যান্টি বন্ডিংটা তৈরি করেছে, আর পিজেড পিজেড ওভারল্যাপ করেছে এদিকের পিজেড ওদিকের পিজেড দিয়ে এদিকের এই পাই বন্ডিংটা তৈরি করেছিল, ওই পাই অ্যান্টি বন্ডিংটা তৈরি করেছিল। তো নেট আমার দুটো পাই বন্ডিং, পিওয়াই পিওয়াই ওভারল্যাপ আর পিজেড পিজেড ওভারল্যাপ সেম ফেজ হইতে হয়েছে, যখন পিওয়াই পিওয়াই সেম ফেজ, পিজেড পিজেড সেম ফেজ, পাই বন্ডিং তৈরি হলো দুটো। আবার পিওয়াই পিওয়াই অপোজিট ফেজ, পিজেড পিজেড অপোজিট ফেজে যখন ওভারল্যাপ হলো পাই স্টার অ্যান্টি বন্ডিং তৈরি হলো দুটো। তাহলে পাই বন্ডিং দুটো, পাই অ্যান্টি বন্ডিং দুটো, সো তৈরি হয়েছে পাই বন্ডিং এর দুটো মলিকুলার অরবিটাল, পাই স্টার অ্যান্টি বন্ডিং দুটো মলিকুলার অরবিটাল। অবভিয়াসলি অ্যান্টি বন্ডিংটার এনার্জি হাই হবে। বাকি আছে কে, এক্স এক্স। এক্স এক্স গুলো কেমন করে অ্যাপ্রোচ করছে, পিএক্স পিএক্স হেড অন ওয়েতে, হেড অন ওয়েতে অ্যাপ্রোচ করছে মানে সিগমা মলিকুলার অরবিটাল তৈরি হবে। সিগমা মলিকুলার অরবিটাল এতক্ষণ ধরে দেখে এসেছি দুই রকম ভাবে তৈরি হয়, আইদার বন্ডিং ওয়েতে আর অ্যান্টি বন্ডিং ওয়েতে। তাহলে যখন পিএক্স পিএক্স ওভারল্যাপ করলো এই তৈরি হলো একটা সিগমা, পিএক্স পিএক্স ওভারল্যাপের ফলে সিগমা বন্ডিং, আর এই তৈরি হলো একটা সিগমা অ্যান্টি বন্ডিং, পিএক্স পিএক্স ওভারল্যাপের ফলে সিগমা অ্যান্টি বন্ডিং। তো এটা হয়ে গেল টোটাল মলিকুল গুলো, টোটাল অরবিটাল রেডি হয়ে গেল। 1s 1s ওভারল্যাপ করেছে সিগমা 1s সিগমা স্টার 1s, 2s 2s ওভারল্যাপ করেছে সিগমা 2s সিগমা স্টার 2s, 2py 2py ওভারল্যাপ করেছে পাই 2py পাই স্টার 2py, 2pz 2pz সাইড ওয়েতে ওভারল্যাপ করেছে পাই 2pz পাই স্টার 2pz, 2px 2px হেড অন কলিশনের থ্রু দিয়ে ওভারল্যাপ করেছে, সিগমা ওয়েতে ওভারল্যাপ করেছে, তাই সিগমা 2px আর সিগমা স্টার 2px। ক্লিয়ার? সো টোটাল ডায়াগ্রামটা একদম রেডি থাকতে হবে। সিগমা 1s সিগমা স্টার 1s পাই সিগমা 2s সিগমা স্টার 2s, তারপরে দুটো পাই, তারপরে সিগমা,
তারপরে আবার পাই স্টার দুটো, তারপরে সিগমা স্টার। এই হচ্ছে টোটাল সিকোয়েন্স অফ মলিকুলার অরবিটাল। তাহলে মলিকুলার অরবিটাল সিকোয়েন্সটা কি একবার আমার সঙ্গে কুইকলি, মলিকুলার অরবিটাল সিকোয়েন্স একদম নিচে সিগমা 1s, তারপরে সিগমা স্টার 1s, তারপরে সিগমা 2s, তারপরে সিগমা স্টার 2s, তারপরে দুটো পাই বন্ডিং মলিকুলার অরবিটাল, তারপরে কি দুটো পাই এর পরে সিগমা 2px সিগমা মলিকুলার অরবিটালটা বন্ডিং, তারপরে দুটো পাই স্টার অ্যান্টি বন্ডিং, এন্ড সবার উপরে সিগমা স্টার 2px সিগমা স্টার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটাল সিকোয়েন্সটা আমরা পেয়ে গেলাম, টোটাল সিকোয়েন্সটা পেয়ে গেলাম। সো সিগমা স্টার 2px, এটা সিগমা 2px। 2px গুলো আমরা ধরেছি সিগমা ওয়েতে ওভারল্যাপ করেছে, আর পাই গুলো হচ্ছে ধরে নিয়েছি py pz, এরা ল্যাটারাল ওয়েতে ওভারল্যাপ করেছে। 2px গুলো সিগমা ওয়েতে, আর 2py 2pz এরা হচ্ছে পাই ওয়েতে ওভারল্যাপ করেছে। এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি x কে বন্ডিং অ্যাক্সিস ধরে, কারণ সবকটা অরবিটালি আলটিমেটলি এইভাবে মুভ করুক সিগমা ওয়েতে, এইভাবে মুভ করুক পাই ওয়েতে, বা এইভাবে মুভ করুক পাই ওয়েতে, x অ্যাক্সিস বরাবরই মুভমেন্টটা হচ্ছে। সো সেই কারণে আমি ধরে নিয়েছি x টা হচ্ছে বন্ডিং অ্যাক্সিস। সো নাও ইওর মলিকুলার অরবিটাল ইজ রেডি, and now it is the time for you to make the change. তো মার্কস স্কোর করার জায়গা রেডি হয়ে গেছে, পুরোপুরি ভাবে মার্কস স্কোর করার জন্য রেডি হয়ে গেছে আমাদের মলিকুলার অরবিটাল। এবার শুধু কেস স্টাডি করব, আর মার্কস কেমন করে তুলতে হবে কুইকলি সেই জিনিসটা আমরা দেখে নেব। সো পুরো জিনিসটা আমি তোমার জন্য স্ক্রিন থেকে সরে যাচ্ছি, আর স্ক্রিনে পুরোটা একবারে দেখে নাও। পুরোটা স্ক্রিনে একটা পুরো শট নিয়ে নাও, যে স্ক্রিনটা পুরো একদম মাথায় ছবির মতন বসিয়ে নাও। আমরা নেক্সট যাচ্ছি কেস স্টাডিজের দিকে। সো এখানে কয়েকটা জিনিস আমাদের জেনে নিতে হবে বিফোর গোইং টু দা কেস স্টাডিজ। কেস স্টাডিজে যাওয়ার আগে কয়েকটা জিনিস জেনে নিই। বন্ড অর্ডার কেমন করে ক্যালকুলেট করে? বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু বন্ডিং মলিকুলার অরবিটালের টোটাল ইলেকট্রন যতগুলো থাকবে মাইনাস অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের টোটাল ইলেকট্রন যতগুলো থাকবে ডিভাইডেড বাই 2। বন্ড অর্ডার যত হবে, যত বেশি মলিকুল বা স্পিসিস তত বেশি স্টেবল হবে। সো বন্ড অর্ডার ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে চলেছে এখান থেকে। যখন ইলেকট্রন ভর্তি করব তখন জায়গাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বন্ডিং এর টোটাল যতগুলো ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং এর টোটাল যতগুলো ইলেকট্রন ডিভাইডেড বাই 2। বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2, দ্যাট গিভস দ্য বন্ড অর্ডার। বন্ড অর্ডার বেশি মানে বন্ডের স্টেবিলিটি বেশি, বন্ডের স্ট্রেংথ বেশি। বন্ডের স্ট্রেংথ এন্ড স্টেবিলিটি যেটা এক্ষুনি বললাম, bond order is proportional to bond strength. Bond order is proportional to bond strength, and obviously is proportional to bond energy. বন্ড অর্ডার যত বেশি হবে তত বন্ডের স্ট্রেংথ বাড়বে, তত বন্ডের এনার্জি বাড়বে, তত বন্ডের স্টেবিলিটি বাড়বে। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টি মানে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সমস্ত ইলেকট্রন গুলো ভর্তি করে দেওয়ার পরে মলিকুলার অরবিটালে সমস্ত ইলেকট্রন ভর্তি হয়ে গেছে, মলিকুলার অরবিটাল ইলেকট্রন গুলো একইভাবে মলিকুলার অরবিটাল ইলেকট্রন গুলো পাউলি, হুন্ড এবং আউবাউ প্রিন্সিপালকে ফলো করেই ভর্তি হবে। আগের দিনের পস্টুলেটের লিস্টে আমরা দেখেছিলাম এটা। সো যদি সমস্ত ইলেকট্রন ভর্তি হয়ে যাওয়ার পরে কোন আনপেয়ার্ড ইলেকট্রন রয়ে যায়, মানে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন, আনপেয়ার্ড মানে অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন, আনপেয়ার্ড বা বিজোড় ইলেকট্রন যদি রয়ে যায়, তাহলে সেই স্পিসিসকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। আর যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, সমস্ত ইলেকট্রন যদি পেয়ার্ড ফর্মে এক্সিস্ট করে, তাহলে সেটাকে আমরা বলবো, সেই স্পিসিসকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, পেয়ার্ড ইলেকট্রন হলে ডায়াম্যাগনেটিক, আনপেয়ার্ড ইলেকট্রন যদি একটাও থাকে তাহলে আমরা সেই স্পিসিসকে প্যারাম্যাগনেটিক বলবো। এই তিনটে জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে চলেছে। সো আমরা চলে যাচ্ছি একের পর এক কেস স্টাডিজে। সো প্রথম মলিকিউলটা He2, He2 মলিকিউলটা He অ্যাটমের কম্বিনেশনের ফলে তৈরি হওয়ার কথা। তার মানে দুটো He অ্যাটম যদি সিঙ্গেল, দুটো He অ্যাটম যদি সিঙ্গেল কোভালেন্ট বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচ হয়, দুটো হিলিয়াম অ্যাটম যদি সিঙ্গেল কোভালেন্ট বন্ডের থ্রু দিয়ে বন্ড তৈরি করতে পারে, তাহলে তাদের মধ্যে যদি একটা সিঙ্গেল কোভালেন্ট বন্ড তৈরি হয়, তাহলে He2 মলিকিউলটা তৈরি হবে। তো দেখা যাক He2 মলিকিউল তৈরি হলে কেমন সেটার মলিকুলার অরবিটাল দেখতে হতো। সেটা হচ্ছে ডায়াগ্রামটা, মনে রাখতে হবে। এদিকে আছে এনার্জি অ্যাক্সিস, এটা হচ্ছে ডায়াগ্রাম, এদিকে আছে এনার্জি অ্যাক্সিস, অর্থাৎ নিচ থেকে উপরে এনার্জি বাড়ছে, এনার্জি অ্যাক্সিস নিচ থেকে উপরে। এনার্জি অ্যাক্সিস কি বলছে? নিচের দিকে এনার্জি কম, উপরের দিকে এনার্জি বেশি। এবার হিলিয়াম,
এটা তাহলে একটা হিলিয়ামের এও, এটা হচ্ছে সেকেন্ড হিলিয়াম অ্যাটমটার এও, ঠিক আছে। সো এই 1s 2s 2p এটা হচ্ছে একটা হিলিয়াম অ্যাটমের এটা হচ্ছে মলিকুলার অ্যাটমিক অরবিটাল, একটা হিলিয়াম অ্যাটমের অ্যাটমিক অরবিটাল হচ্ছে এটা। সো সিচুয়েশনটাতে কি রকম বলছে, এনার্জি অ্যাক্সিস আছে, এটা একটা হিলিয়াম অ্যাটম, সো দিস ইজ ওয়ান হিলিয়াম অ্যাটম 1s 2s 2p একটা হিলিয়াম অ্যাটম, এদিকে আর একটা হিলিয়াম অ্যাটমের এওস গুলো আছে 1s 2s 2p, সো এটা হিলিয়ামের 1s, এটা হিলিয়ামের 2s, হিলিয়ামের 2p, যদিও 2s বা 2p তে কোন ইলেকট্রন থাকে না হিলিয়ামের জন্য, বাট আমরা টোটাল ডায়াগ্রামটাকে ইউজ করছি শেখার জন্য। আবার এদিকে আছে হচ্ছে হিলিয়ামের এটা 1s, এটা 2s, এটা 2p, যদিও 2s 2p তে ইলেকট্রন থাকে না, 1s এ ইলেকট্রন থাকে। সো এবার ইলেকট্রন ভর্তি করব, 1s গুলো ওভারল্যাপ করে তৈরি করেছে একটা সিগমা স্টার, 2s গুলো ওভারল্যাপ করে তৈরি করেছে একটা সিগমা স্টার, 2py 2pz এরা ওভারল্যাপ করে তৈরি করেছে দুটো পাই স্টার, আর 2px গুলো ওভারল্যাপ করে তৈরি করেছে একটা সিগমা স্টার। আগের মতনই একদম পুরো আমাদের মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা রেডি। এটা কোন মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম? থিওরিটিক্যাল মলিকুল He2 মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। এটা He2 মলিকুলটা যদি তৈরি হয়, He2 মলিকুলটা তৈরি হয় কিনা আমরা দেখব। যদি তৈরি হয় তাহলে তার মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা এরকম দেখতে হবে। এগুলো হচ্ছে He অ্যাটমের ইন্ডিভিজুয়াল He অ্যাটমের অ্যাটমিক অরবিটাল গুলো ছিল, পারমাণবিক কক্ষক গুলো ছিল ইন্ডিভিজুয়াল। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল He অ্যাটমের ইন্ডিভিজুয়াল হিলিয়াম অ্যাটম যেটা আছে, ইন্ডিভিজুয়াল হিলিয়াম অ্যাটম গুলো। এটা একটা একলা হিলিয়াম অ্যাটম, এটা একটা একলা হিলিয়াম অ্যাটম, দুটো একলা হিলিয়াম অ্যাটমের পারমাণবিক কক্ষক অ্যাটমিক অরবিটাল। এটা একটা হিলিয়াম অ্যাটমের অ্যাটমিক অরবিটাল, এটা আর একটা হিলিয়াম অ্যাটমের অ্যাটমিক অরবিটাল। আর এটা তৈরি হলো হিলিয়াম 2 He2 বা He2 মলিকুল যদি তৈরি হয় কিনা আমরা দেখব। He2 মলিকুল যদি তৈরি হয়, He অ্যাটম ওভারল্যাপ করে কম্বাইন করে যদি He2 মলিকুল তৈরি হয়, তাহলে এটা তার মলিকুলার অরবিটাল বা আণবিক কক্ষক, ঠিক আছে, আণবিক কক্ষক মাঝেরটা। সেই দিকে আছে পারমাণবিক কক্ষক, এদিকে আছে পারমাণবিক কক্ষক, মাঝে হচ্ছে আণবিক কক্ষক। He2 মলিকুলটা তৈরি হয় কিনা দেখব। সো হিলিয়ামের কনফিগারেশন হচ্ছে 1s2। সো হিলিয়ামের কনফিগারেশন 1s2, দুটো হিলিয়াম অ্যাটমেরই, এদিকে একটা হিলিয়াম অ্যাটম, ওদিকে একটা হিলিয়াম অ্যাটম, দুজনেরই কনফিগারেশন কি, দুটো হিলিয়াম অ্যাটমেরই কনফিগারেশন 1s2। তাহলে মোট কটা ইলেকট্রন যখনই মলিকুলটা তৈরি হবে, He2 মলিকুল তৈরি হবে, এই হিলিয়াম অ্যাটমেরও দুটো ইলেকট্রন আসবে, ওই হিলিয়াম অ্যাটমেরও দুটো ইলেকট্রন আসবে, মোট কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন। তাহলে He2 মলিকুলে মোট 4টে ইলেকট্রন আসবে, এই অ্যাটম থেকে দুটো, ওই অ্যাটম থেকে দুটো অ্যাটম থেকেই একটা দুটো করে আসবে। এই অ্যাটমের দুটো ইলেকট্রনও মলিকুলার ইলেকট্রন হবে, ওই অ্যাটমের দুটো ইলেকট্রনও মলিকুলার ইলেকট্রন হবে। তার মানে এখন He2 মলিকুলে মোট 4টে ইলেকট্রন আসবে, এই অ্যাটমের দুটো ইলেকট্রন এখন মলিকুলার ইলেকট্রন হবে ওভারল্যাপের পরে, ওই দুটো ওই যে He অ্যাটমটা, ওই He অ্যাটমের যে দুটো ইলেকট্রন 1s2, সেই 1s2 ইলেকট্রন দুটো এখন He2 মলিকুলারই ইলেকট্রন হবে। তার মানে He2 মলিকুলটা একবার যখন তৈরি হয়ে যাচ্ছে, He2 মলিকুলার অরবিটাল যখন একবার তৈরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু কোনো ইলেকট্রন গুলো He অ্যাটমের আর থাকছে না। এই He অ্যাটমের ইলেকট্রন গুলো এখন মলিকুলটার, ওই He অ্যাটমের ইলেকট্রন গুলো এখন মলিকুলটার। তাহলে টোটাল 4টে ইলেকট্রনই এখন কার? 4টে ইলেকট্রনই এখন He2 মলিকিউলটার। তাহলে 4টে ইলেকট্রন কোথায় যাবে? 4টে ইলেকট্রন এখন He2 এই মলিকুলটার মলিকুলার অরবিটাল ডায়াগ্রামে ঢুকবে। 4টে ইলেকট্রনই এখন He2 মলিকুলটার মলিকুলার অরবিটালে এখন এন্ট্রি নেবে অ্যাকর্ডিং টু পাউলি, হুন্ডস এন্ড আউফবাউ। সো 4টে ইলেকট্রনকে ভর্তি করছি, প্রথম ইলেকট্রনটা ভর্তি হলো, পরের ইলেকট্রনটা কিন্তু উপরের এনার্জি লেভেলে যাবে না, আউফবাউ বারণ করে রেখেছে। সো পরের ইলেকট্রনটা অপোজিট স্পিন নিয়ে ওই সেম অরবিটালেই ভর্তি হবে। 3 নম্বর ইলেকট্রনটা এখানে যাবে, তারপরে ইলেকট্রনটা কিন্তু তার উপরের অরবিটালে যাবে না, আউফবাউ বারণ করে রেখেছে। তো নিচের অরবিটাল ভর্তি না করে উপরের অরবিটালে যায় না, মানে একটা অরবিটালে দুটো ইলেকট্রনই থাকে উইথ অপোজিট স্পিন, বিপরীত স্পিন নিয়ে, বিপরীত ঘূর্ণন নিয়ে একটা অরবিটালে দুটো থাকতে পারে ইলেকট্রন, পাউলি বলেছে। আর আউফবাউ বলেছে যতক্ষণ না করে পুরো অরবিটালের লেভেলটা ভর্তি হবে ততক্ষণ পর্যন্ত হায়ার এনার্জি লেভেলে ইলেকট্রন ভর্তি হবে না। সো এই দুটো রুল অনুযায়ী কি হচ্ছে, He2 মলিকুলে আমরা দেখতে পাচ্ছি সিগমাতে দুটো ইলেকট্রন এলো, সিগমা স্টারে দুটো ইলেকট্রন এলো। এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই 4টে ইলেকট্রনের যখন একবার তারা মলিকুলে চলে এসেছে, মলিকুলার অরবিটালে যখন এই 4টে ইলেকট্রন চলে এসেছে,
তখন এটা বলা আর পসিবল নয় যে কোন ইলেকট্রনটা কার থেকে এসেছে। এখন চারটি ইলেকট্রনই পুরো He2 মলিকিউলটার ইলেকট্রন। এখন এটা বলা পসিবল নয় যে কোন ইলেকট্রনটা এই দিকের He অ্যাটম থেকে এসেছে, কোন ইলেকট্রনটা ওই দিকের He অ্যাটম থেকে এসেছে। চারটি ইলেকট্রনই এখন He2 মলিকিউলটার। কোনটা কোথা থেকে এসেছে, কোনটা কার থেকে এসেছে, এটা এখন আর ডিস্টিংগুইশ করা পসিবল নয়। টোটাল ইলেকট্রন ক্লাউডটাই, টোটাল চারটে ইলেকট্রনের টোটাল ইলেকট্রন ক্লাউডটাই, চারটি ইলেকট্রনের যে টোটাল ইলেকট্রন ক্লাউড সেটাই কিন্তু এখন He2 মলিকিউলের। চারটি ইলেকট্রনের টোটাল ইলেকট্রন ক্লাউডটাই কিন্তু He2 মলিকিউলের। কোনটা কোন অ্যাটমের এটা ডিস্টিংগুইশ করা আর পসিবল নয়, কারণ ওভারল্যাপ হয়ে মলিকিউল তৈরি হয়ে গেছে, মলিকুলার অরবিটাল তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমরা বন্ড অর্ডার দেখব। বন্ড অর্ডারের ফর্মুলা, বন্ডিং এ কতগুলো আছে, বন্ডিং এ দুটো ইলেকট্রন আছে, এই যে এই দুটো ইলেকট্রন বন্ডিং এ আছে। অ্যান্টি বন্ডিং এ কতগুলো আছে, অ্যান্টি বন্ডিং এও দুটো ইলেকট্রন আছে, এই যে সিগমা স্টারও দুটো ইলেকট্রন আছে। ডিভাইডেড বাই 2 বন্ড অর্ডারের ফর্মুলা, বন্ডিং এর ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং এর ইলেকট্রন ডিভাইডেড বাই 2, that gives a big zero. What does that mean? That means He অ্যাটমের মাঝে কোনো বন্ড এক্সিস্ট করে না, বিকজ বন্ড অর্ডার 0। তার মানে He অ্যাটমের মাঝে কোনো বন্ড এক্সিস্ট না করা মানে He2 molecule is non-existent. মানে He2 মলিকিউল অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। আমরা থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করছিলাম যে He2 মলিকিউল যদি এক্সিস্ট করতো তার মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম কেমন হওয়ার হতো। He2 মলিকিউলকে দেখলাম যে তার মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম থেকে দেখতে পেলাম যে তার বন্ড অর্ডার 0 হতো। He2 মলিকিউলে যদি এক্সিস্ট করতো তাহলে তার বন্ড অর্ডার 0 হতো। মানেটা কি, He অ্যাটমের মাঝে কোনো বন্ড পসিবল নয়, এটা তো আমরা আগেও জানি। He2 তে 1s2 থাকে, ডুপ্লেট ফুলফিলড থাকে, অবভিয়াসলি রিঅ্যাকশন করে না, কোনো কোভ্যালেন্ট বন্ড তৈরি করে না। মলিকুলার অরবিটাল থিওরি সেটাই আবার প্রুফ করলো যে He2 মলিকুল এক্সিস্ট করে না, এখানে কোনো কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে না, He অ্যাটমের মাঝে কোনো কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে না, কারণ বন্ড অর্ডার আসছে 0, দ্যাট ইজ দ্য মলিকুল ইজ নন এক্সিস্টেন্স। সো এইখানে দাঁড়িয়ে হোপফুলি পুরো মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের একদম ডিটেইল পিকচারটা ক্লিয়ার হয়ে গেছে যে কেমন করে এক্স্যাক্টলি আমরা এগোতে চলেছি। ফার্দার কেস স্টাডিতে কিন্তু একদম আগুন জ্বলতে চলেছে। এর পরের কেস স্টাডিজ গুলো যেগুলো আমরা দেখতে চলেছি সেগুলো কিন্তু একদম নিজের একদম পুরো কুইকলি করতে হবে, আগুনের ফুলকি নয়, পুরো দাবানলের মতন জ্বলতে হবে। কিন্তু এখন আমরা ফার্দার যে সমস্ত কেস স্টাডিজ গুলো করতে চলেছি, তো ভালো করে এখন পরের কেস স্টাডিজ গুলো দেখো। এটা আমি অত্যন্ত ধরে ধরে স্লোলি পুরো জিনিসটা বুঝিয়েছি। এর পরের গুলো কিন্তু আমার আগে তোমাকে করে ফেলতে হবে খাতায়, এবং আমি যখন জিজ্ঞেস করব যে বন্ড অর্ডার কত, তোমাকে কমেন্ট করে লিখতে হবে যে বন্ড অর্ডার কত। সো আমার আগে কিন্তু তোমাকে এখন খাতায় পারফর্ম করে দেখাতে হবে। তো খাতায় পারফর্ম করার জন্য তুমি যদি রেডি হয়ে থাকো তাহলে আমরা পরের কেস স্টাডিতে চলে যাচ্ছি। He2 প্লাস আয়ন আমরা দেখলাম He2 অ্যাটম, He2 যে মলিকিউলটা, He2 মলিকিউলটা এক্সিস্ট করছে না, He2 এই মলিকিউলটা এক্সিস্ট করছে না, কিন্তু He2 প্লাস আয়ন এটা কি এক্সিস্ট করবে? সো একবার দেখে নেওয়া যাক কি বলছে মলিকুলার অরবিটাল থিওরি। সো He2 প্লাস আয়ন আমরা জানি এটা হচ্ছে এনার্জি অ্যাক্সিস, বলার কিছু নেই। এটা হচ্ছে He অ্যাটমের অ্যাটমিক অরবিটাল, এটা সেকেন্ড একটা He অ্যাটমের অ্যাটমিক অরবিটাল, এন্ড এটা হচ্ছে 1s অরবিটাল, 2s 2p, 1s 2s 2p। এক্ষুনি আমরা He2 এর মলিকুলার অরবিটাল ড্র করেছিলাম। He2 এর মলিকুলার অরবিটাল থেকে জানতে পেরেছিলাম সিগমাতে দুটো থাকে, সিগমা স্টারে দুটো থাকে। He2 এর মলিকুলার অরবিটাল থেকে আমরা জানতে পেরেছিলাম, He2 এর মলিকুলার অরবিটাল থেকে আমরা কি জানলাম, এক্ষুনি জানলাম He2 তাতে কি থাকে, সিগমাতে দুটো, সিগমা স্টারে দুটো। এক্ষুনি আমরা এটা জেনেছি, সিগমা 1s এ দুটো আর সিগমা স্টার 1s এ দুটো। কিন্তু এখন কি He2 না He2 প্লাস? He2 প্লাস মানেটা কি, মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তবেই কি না ধনাত্মক ক্যাটায়নটা তৈরি হবে। একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তবেই কি He2 প্লাস এই ধনাত্মক ক্যাটায়নটা তৈরি হবে। ইলেকট্রন সব সময় কোথা থেকে বেরোয়, হায়ার এনার্জি অরবিটাল থেকে বেরোয়। এখন কিন্তু আমি He অ্যাটমকে ভুলে গেছি, He অ্যাটমকে আর চিনি না,
আমি He2 মলিকুলকে নিয়ে কথা বলছি। He2 মলিকুলের মলিকুলার অরবিটাল ডায়াগ্রামে ফোকাস করো। He অ্যাটম ভুলে গেছি, তারা আর অ্যাটম নেই, তারা মলিকুল বানিয়ে নিয়েছে। সো He2 মলিকুলটা তো ছিল নন এক্সিস্টেন্স, He2 মলিকুলটা তো এক্সিস্ট করছিল না, কারণ বন্ড অর্ডার 0। কিন্তু He2 প্লাস কি এক্সিস্ট করবে দেখে নিচ্ছি। He2 প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। কোথা থেকে ইলেকট্রনটা বেরোবে? যেটা সর্বোচ্চ শক্তি সেখান থেকে ইলেকট্রন আগে বেরিয়ে যায়। সব থেকে বেশি এনার্জি যেখানে, সেখান থেকে ইলেকট্রনটা আগে টুক করে বেরিয়ে যাবে। তার মানে এখানে এই সিগমা স্টারের দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। সিগমা স্টারের দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে সিগমা স্টারে কটা ইলেকট্রন আছে? সিগমা স্টারে কিন্তু এখন একটাই ইলেকট্রন পড়ে আছে। সিগমা স্টারের দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে সিগমা স্টার অরবিটালে কিন্তু এখন একটাই ইলেকট্রন পড়ে আছে। বন্ড অর্ডার, বন্ডিং এ আছে দুটো ইলেকট্রন, সিগমাতে আছে দুটো ইলেকট্রন, মাইনাস সিগমা স্টারে একটা বেরিয়ে গেছে, তাহলে পড়ে আছে আর একটাই, ডিভাইডেড বাই 2। তাহলে বন্ডিং এ আছে দুটো ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং এ এখন একটাই পড়ে আছে, ডিভাইডেড বাই 2। that gives a bond order of 0.5, that means half bond order। মানেটা কি? মানেটা হলো এখানে হলো ম্যাজিক। He2 এক্সিস্ট করলো না, কিন্তু He2 প্লাস এই স্পিসিসটা এক্সিস্ট করবে। ওখানে যদি একটা পুরো ফুল বন্ড নেই, দ্যাট ইজ একটা বন্ড অর্ডার 1 আসেনি, দ্যাট ইজ একটা ফুল সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড নেই, কিন্তু কিছু হলেও ইলেকট্রন ডেনসিটি আছে He2 প্লাস স্পিসিসটার মধ্যে। He2 প্লাস ক্যাটায়নটাতে কিছুটা হলেও ইলেকট্রন ডেনসিটি আছে, তাই ওর বন্ড অর্ডার এসছে 0.5। অবভিয়াসলি এটা একটা পুরো ফুল কোভ্যালেন্ট বন্ড নয়, একটা ফুল সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড নয়, কিন্তু তার থেকে কম, কিন্তু কিছুটা হলেও ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রনের ঘনত্ব আছে। দুটো হিলিয়াম অ্যাটমের মাঝখানে কিছুটা হলেও ইলেকট্রনের ঘনত্ব আছে, যেটা অবভিয়াসলি একটা ফুল বন্ডের মতন স্ট্রেংথ নিয়ে নেই, কিন্তু কিছুটা হলেও আছে, মানে স্পিসিসটা এক্সিস্ট করছে। এর বন্ডটা 0.5, মানে He2 প্লাস এক্সিস্টেন্স আছে। যেখানে He2 নন এক্সিস্টেন্স ছিল। যদি জিজ্ঞেস করা হয় He2 প্লাস এটার প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, ক্লিয়ারলি এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এই যে সিগমা স্টারেতে একটাই ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন, অন্যটা তো বেরিয়ে গেছে। He2 প্লাস যখন তৈরি হয়েছে, সিগমা স্টারেতে একটাই ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন, অন্যটা তো বেরিয়ে গেছে। যদি বেরিয়ে গিয়ে থাকে, তাহলে সিগমা স্টারে একটাই বিজোড় ইলেকট্রন প্রেজেন্ট আছে। একটা বিজোড় ইলেকট্রন প্রেজেন্ট থাকে মানে He2 প্লাস, কিন্তু প্যারাম্যাগনেটিক। তো গল্প আশা করছি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। রাত যত বাড়ছে নাচা গানা এরপরে বাড়বে। তো নাচা গানার জন্য তৈরি হয়ে থাকো। পরের কেস স্টাডিতে যাচ্ছি। পরের কেস স্টাডিতে আমরা চলে যাচ্ছি। খাতা পেন নিয়ে পরের কেস স্টাডিতে চলে এসো। আমাদের ফোকাস থাকবে মলিকুলার অরবিটালটাতে। পরেরটা কি বলছে? C2। ওকে, চলো C2 কি বলছে দেখা যাক। C2 মানে এক্সপেক্ট করছি CC কোভ্যালেন্ট বন্ড আছে কিনা, ঠিক আছে? কার্বনের যে ক্রিস্টাল হতে পারে, কার্বন যখন সলিড ফর্মে এক্সিস্ট করছে, তখন সেখানে কোনো CC সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড আছে কিনা, যে C2 মলিকুলটা তৈরি হচ্ছে কিনা সেটা আমরা চেক করতে চলেছি। তো দেখা যাক কি বলছে মলিকুলার অরবিটাল থিওরি। সো এগুলো হচ্ছে কার্বন অ্যাটমের অ্যাটমিক অরবিটাল। এটা কার্বন অ্যাটমের অ্যাটমিক অরবিটাল। এওজ 1s 2s 3টে 2p। এটাও এদিকে একটা কার্বন অ্যাটমের, সেকেন্ড একটা কার্বন অ্যাটমের অ্যাটমিক অরবিটাল এওজ 1s 2s 3টে 2p। তারা ওভারল্যাপ করেছে অ্যাজ ইউজুয়াল। কেমন করে ওভারল্যাপ করেছে অলরেডি এক্সপ্লেন করেছি ডিটেইলসে, আর বলছি না। তৈরি হয়েছে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2py 2pz বন্ডিং হয়তো ওভারল্যাপ করেছে, দিয়ে দুটো পাই 2py 2pz অ্যান্টি বন্ডিং হয়তো ওভারল্যাপ করেছে, দুটো পাই স্টার। 2px গুলো সিগমা হয়তো ওভারল্যাপ করেছে, সিগমা 2px, 2px গুলো সিগমা হয়তো ওভারল্যাপ করেছে, সিগমা স্টার 2px।
সো মলিকুলার অরবিটাল রেডি, শুধু ইলেকট্রন পুট করব, ফটাফট ইলেকট্রন পুট করব। কার্বনের কনফিগারেশন চাই উইদিন নো মিনিটস। কমেন্ট বক্সে কার্বনের কনফিগারেশন চাই উইদিন নো মিনিটস। 5 4 3 2 1 কার্বনের কনফিগারেশন কমেন্ট বক্সে চাই। 1s2 2s2 2p2 1s2 2s2 2p2 একটা কার্বন অ্যাটমের 1s2 2s2 2p2 সেকেন্ড কার্বন অ্যাটমের, দুটো কার্বন অ্যাটমের আমাদের রেডি। এবার এটা ওভারল্যাপ করবে। টোটাল কতগুলো ইলেকট্রন? এই কার্বন অ্যাটমের 6টা ইলেকট্রন, সেকেন্ড কার্বন অ্যাটমেরও 6টা ইলেকট্রন, মোট 12টা ইলেকট্রন। ওই 12টা ইলেকট্রনই এখন কার আফটার ওভারল্যাপ? ওই 12টা ইলেকট্রনই এখন C2 মলিকিউলটার। তাই ওই 12টা ইলেকট্রনই এখন C2 মলিকুলার অরবিটালে পুট হতে চলেছে অ্যাকর্ডিং টু পাউলিস, হুন্স এন্ড আউটবাউ প্রিন্সিপালস। সো 12টা ইলেকট্রন পুট করছি, 1 2, এবারে নেক্সট এনার্জি লেভেলে যাব, 3 4 5 6 7 8 9 সেম এনার্জি লেভেল अवेलेबल আছে, তাই পেয়ার আপ করবে না। 10 হুন্সজুল পেয়ার আপ করলো না, সেম এনার্জি লেভেল अवेलेबल আছে। সেম এনার্জি লেভেল अवेलेबल থাকা মানে হচ্ছে যে আনপেয়ার্ড ওয়েতে প্রথম ইলেকট্রন গুলো ধরবে। সো 9 10 এবারে নেক্সট এনার্জি লেভেলে যাবে না, তার আগে অ্যাকর্ডিং টু পাউলি অপোজিট স্পিনে পেয়ার আপ করবে। একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে। 11 12 সো 12টা ইলেকট্রন পুরোপুরি ফুলফিলড। বন্ড অর্ডার, ফটাফট বন্ড অর্ডার, কার্বনের বন্ড অর্ডার, কার্বনের বন্ড অর্ডার। বন্ডিং এ কতগুলো, অ্যান্টি বন্ডিং এ কতগুলো, ডিফারেন্স করে ডিভাইডেড বাই 2। কমেন্ট বক্স কার্বনের বন্ড অর্ডার। সো বন্ডিং এ কটা? বন্ডিংটাকে আমি 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 গ্রিন কালার করছি। 2টো 4টে 6টা 8টা সবগুলোই বন্ডিং। এটা সিগমা 1s বন্ডিং, এটা সিগমা 2s বন্ডিং, এগুলো পাই বন্ডিং। টোটাল 8টা ইলেকট্রন বন্ডিং এ। মাইনাস অ্যান্টি বন্ডিং এ কটা? অ্যান্টি বন্ডিংটাকে পিঙ্ক দিয়ে মার্কার করছি, পিঙ্ক। অ্যান্টি বন্ডিং কটা? 4টে। টোটাল কতগুলো? 4/2, দ্যাট ইজ 2। দ্যাট মিন্স কার্বন কার্বনের মাঝখানে একটা ডাবল কোভ্যালেন্ট বন্ড এক্সিস্ট করছে। কার্বনের যদি কিছুটা ক্রিস্টাল নেওয়া হয়, কার্বনের যদি কিছুটা পাউডার নেওয়া হয়, সেখানে কার্বন কার্বনের মাঝখানে ডাবল কোভ্যালেন্ট বন্ড এক্সিস্ট করছে বিকজ বন্ড অর্ডার ইজ 2। প্যারা না ডায়া? অল পেয়ার্ড আপ ইলেকট্রনস, all electrons paired up, that means diamagnetic। diamagnetic C2 স্পিসিসটা ডায়াম্যাগনেটিক, যার বন্ড অর্ডার 2, দ্যাট মিন্স বন্ডটা যথেষ্ট স্ট্রং। দুটো বন্ড এক্সিস্ট করছে, বন্ড অর্ডার 2, দ্যাট মিন্স বন্ডটা যথেষ্ট স্ট্রং, বন্ডটা যথেষ্ট স্টেবল, বন্ডের বন্ড এনার্জি যথেষ্ট হাই। 2 বন্ড অর্ডার, সিঙ্গেল বন্ডের থেকে স্ট্রং বন্ড এক্সিস্ট করছে 2 বন্ড অর্ডার। সো কার্বন কেস হোপফুলি ক্লিয়ার, কার্বন কেস ক্লিয়ার। আমরা এখন রেডি নেক্সট কেসের জন্য। সো নেক্সট কেসের জন্য ওকে ফাইন, চলো নেক্সট কেসে যাওয়া যাক। N2, so अब आएगा मजा। N2 फटाफट, N2 नाइट्रोजन कॉन्फ़िगरेशन 1s2 2s2 2p3। अब मजा आने लगा है, मुझे पता है बच्चों। 1s2 2s2 2p3। अब किस किस को थोड़ा मजा आने लगा है ऐसे इलेक्ट्रॉन फिल अप करने में? कमेंट करके बताइए हमें, कमेंट में लिखिए मजा। ठीक है, मजा इतना लिखना है। अगर मजा आने लगा है अब इलेक्ट्रॉन फिलिंग के, अब इलेक्ट्रॉन फिलिंग में इलेक्ट्रॉनটা যে এখন ভর্তি করছি, ইলেকট্রনের ফিল আপ করাতে अगर मजा आने लगा तो कमेंट में लिखो मजा। সো এনার্জি নাইট্রোজেনের ফিল করছি। এটা একটা নাইট্রোজেন অ্যাটম, এটা আর একটা নাইট্রোজেন অ্যাটম। দুটো নাইট্রোজেন অ্যাটমের 1s 2s 2p
এই নাইট্রোজেন অ্যাটমের 1s 2s 2p 1s2 2s2 2p3 1s2 2s2 2p3 হুনজুল, তাই তো? একটা একটা করে থাকবে আনপেয়ার্ড ওয়েতে, পেয়ার আপ করবে না। 1s2 2s2 2p3 ফাইন। আচ্ছা এবারে এটা কি তৈরি হয়েছে? এটা সিগমা 1s সিগমা স্টার 1s সিগমা 2s সিগমা স্টার 2s পাই সিগমা 2px পাই স্টার sigma star 2px. So orbitals are ready. N2 molecular orbitals. N2 molecular orbitals. N2 এর molecular orbitals are ready. Atom গুলো overlap করবে, molecule electron ঢুকবে. So total electron number nitrogen atom এ 7টা, second nitrogen atom এ 7টা, 7টা total electron number 14টা, 14 electrons. So 14 electrons এখন কোথায় প্লেসড হবে? 14 electrons এখন N2 molecular orbital এ প্লেসড হবে। So 14 electrons প্লেস করছি একে একে। পাউলি, হুনস, আউবাউ। 1 2 অপোজিট স্পিনে, 3 4 অপোজিট স্পিনে, 5 6 অপোজিট স্পিনে, 7 8 অপোজিট স্পিনে, 9 10 প্যারালাল স্পিন, 11 12 অপোজিট স্পিন। ফিল আপ হয়ে গেছে, নেক্সট লেভেলে যাব। 13 14 all electrons are filled up, 14 electrons filled up. Coming to bond order, কত bond order কমেন্ট চাই, bond order কমেন্ট চাই। আমার ক্যালকুলেশনের আগে তোমাদের ক্যালকুলেশন চাই। বন্ডিং কে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, সেই দুটো বন্ডিং ইলেকট্রন, এই দুটো বন্ডিং অরবিটালে আছে ইলেকট্রন, এই দুটো বন্ডিং অরবিটালে থাকা ইলেকট্রন, পাই বন্ডিং অরবিটালে থাকা ইলেকট্রন, সিগমা বন্ডিং অরবিটালে থাকা ইলেকট্রন। সো বন্ডিং ইলেকট্রন কতগুলো? বন্ডিং ইলেকট্রনস আর 10, 5টা অরবিটাল, দুটো করে ইলেকট্রন, 10 বন্ডিং ইলেকট্রনস। অ্যান্টি বন্ডিং সিগমা স্টার 1s সিগমা স্টার 2s সিগমা স্টার 1s sigma star 2s, that's it. So sigma 1s sigma star 1s এ দুটো, sigma star 2s এ দুটো, divided by 2. Oh my god, this is 3, মানে bond order 3 আমরা তো জানি অলরেডি। n triple bond n, bond order তো 3 হওয়ারই কথা। সো ট্রিপল বন্ড এক্সিস্ট করতো, যেটা আমরা ভ্যালেন্স বন্ড থিওরির থ্রু দিয়ে জানতাম, সেটাকেই প্রুফ করলো কে? মলিকুলার অরবিটাল থিওরি সেটাকেই প্রুফ করলো যে ট্রিপল বন্ড থাকার কথা আমরা জানি, তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে অক্টেট ফুলফিল করে, ব্লা 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 ব্লা, টোটাল স্টোরিটা আমাদের জানা ছিল, কিন্তু মলিকুলার অরবিটাল থিওরি সেটা কি আবার রিপ্রুফ করলো। সেইভাবে যে মলিকুলার অরবিটাল থিওরিও দেখিয়ে দিল যে বন্ড অর্ডার 3, বাট শুধু এখানে দেখিয়ে থেমে থাকলো না, বন্ড অর্ডার 3 দেখানোর সঙ্গে সঙ্গে প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক সেটাও দেখাচ্ছে। সেখানে অল ইলেকট্রন পেয়ার্ড আপ, অল ইলেকট্রন পেয়ার্ড আপ মানে সমস্ত ইলেকট্রন গুলো এখানে যুগ্ম বা জোড় ইলেকট্রন। N2 species is diamagnetic and bond order 3 মানে যথেষ্ট স্ট্রং বন্ড। তিনটে বন্ড অর্ডার C2 N2 কম্পেয়ার করতে দিলে কি বলবে? C2 তে বন্ড অর্ডার 2, N2 তে বন্ড অর্ডার 3। সো অবভিয়াসলি N2 মলিকুল বেশি স্টেবল, বেশি স্ট্রং, বেশি বন্ড এনার্জি এর। ক্লিয়ার? সো N2 কেস হোপফুলি পুরোপুরি ক্লিয়ার। দেখে নাও, চাকাচাক বোর্ডের সামনে আছে তোমার জন্য, একদম পুরো আগুন জ্বালানোর জন্য রেডি। তো এখনো পর্যন্ত যারা পুরো জিনিসটাকে বুঝতে পেরে গেছো, গ্র্যাব করে ফেলেছো অলরেডি, তাদের জন্য আসছে নেক্সট লেভেলের ধামাকা, যেখানে N2 এর সঙ্গে কম্পেয়ার করতে আসছে কে? N2 এর সঙ্গে কম্পেয়ার করতে আসছে N2 প্লাস, N2 माइनस। सो 4 बजा है, पार्टी शुरू हुई है। N2 प्लस, N2 প্লাস বন্ড অর্ডার দেখতে হবে যদি জিজ্ঞেস করে কোশ্চেনে। N2 আর N2 প্লাস কে বেশি স্ট্রং? বন্ড অর্ডার ক্যালকুলেট করেই বলতে হবে কে বেশি স্ট্রং। সো N2 টাকে আমরা দেখে নিই, 14টা ইলেকট্রন অফ N2। এখন আর এগুলো n অ্যাটম গুলোকে আর ড্র করছি না, ডাইরেক্টলি N2, কারণ আমরা জানি নাইট্রোজেনের কনফিগারেশন 1s2 2s2 2p3, টোটাল 7 ইলেকট্রনস। তাহলে এই নাইট্রোজেনের 7 ইলেকট্রন,
এই নাইট্রোজেনের 7 ইলেকট্রনস মিলিয়ে টোটাল 14 ইলেকট্রনস, কিন্তু N2 প্লাস মানে এখন 13 ইলেকট্রনস থাকবে। টোটাল ইলেকট্রন N2 প্লাসে এখন কতগুলো হবে? 13 ইলেকট্রনস, কারণ N2 তে ছিল 14 ইলেকট্রনস। 14 ইলেকট্রনস থেকে, কারণ নাইট্রোজেন অ্যাটম গুলোতে ছিল কতগুলো? নাইট্রোজেন অ্যাটম গুলোতে থাকে, নাইট্রোজেন অ্যাটম মানেই হচ্ছে 7 ইলেকট্রন। জাস্ট আ মিনিট। নাইট্রোজেন অ্যাটম মানেই হচ্ছে 7 ইলেকট্রন। তাহলে নাইট্রোজেন অ্যাটম মানেই যদি 7 ইলেকট্রন হয়, N2 মানে 14, N2 প্লাস মানে 13 ইলেকট্রন। N2 প্লাস 13, 1 2 3 4 5 6। আচ্ছা, এটা সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই, সিগমা স্টার সিগমা 2px, পাই স্টার, সিগমা স্টার 2px। 13টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9 10 কোন জুল অ্যাম্পিয়ার থাকবে 11 12। নেক্সট লেভেলে যাব 13, সিঙ্গেল ইলেকট্রন পড়ে আছে 13। সো বন্ড অর্ডার, বন্ডিং এ আছে একই রকম ভাবে কটা? দুটো, চারটে, ছটা, আটটা, নটা। 9 মাইনাস অ্যান্টি বন্ডিং এ তো সেমই আছে, অ্যান্টি বন্ডিং এ তো কোনো চেঞ্জ হয়নি। দুটো, দুটো চারটে। 2.5 means bond order drop করেছে। Clearly N2 is more strong bond than N2 plus, কারণ বন্ড অর্ডার ড্রপ করেছে। N2 তে বন্ড অর্ডার ছিল 3, N2 তে বন্ড অর্ডার ছিল 3, তাই বন্ড অর্ডার 3 মানে মোর স্ট্রং বন্ড। N2 প্লাস এ বন্ড অর্ডার, N2 প্লাস এ বন্ড অর্ডার 2.5 লেস স্ট্রং বন্ড ক্লিয়ারলি। সো বন্ড অর্ডার ফল করেছে, বন্ডের স্ট্রেংথ তার মানে ফল করেছে। সো বন্ড স্ট্রেংথ, বন্ড এনার্জি, বন্ড স্টেবিলিটি সব দিক থেকে N2 বেশি। আচ্ছা, এটা হচ্ছে এনার্জি অ্যাক্সিস অ্যাজ ইউজুয়াল। বেশ, তো বন্ড স্ট্রেংথ বলো, বন্ড অর্ডার বলো, বন্ড স্টেবিলিটি বলো, বন্ডের এনার্জি বলো, সবই N2 এর বেশি। আচ্ছা, N2 প্লাস কি প্যারা না ডায়া? এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 1 আনপেয়ার্ড ইলেকট্রন, একটা অযুগ্ম ইলেকট্রন আছে। কোথায়? ওই সিগমা 2px এ। সিগমা 2px, সিগমা 2px, সিগমা 2px এ আছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, মানে ক্লিয়ারলি এটা প্যারাম্যাগনেটিক। ওকে, আশা করছি পুরো জিনিসটা একদম গ্রিপে চলে এসেছে। যদি গ্রিপে চলে আসে, নেক্সট স্পিসিস তোমার জন্য স্ক্রিনে আসছে, তাহলে তোমার জন্য নেক্সট স্পিসিস, তুমি রেডি হয়ে যাও। নেক্সট স্পিসিস তোমার জন্য স্ক্রিনে আসছে, তাহলে N2 মাইনাস। N2 মাইনাস ইলেকট্রন কতগুলো হবে? 15 ইলেকট্রন ক্লিয়ারলি। N2 মাইনাস মানে ক্লিয়ারলি 15 ইলেকট্রন হবে, 15 ইলেকট্রন, তাই তো? N2 মাইনাস মানে N2 মানে 14, N2 মাইনাস মানে 15। সো 15 ফিল আপ করছি N2 মাইনাস এই স্পিসিসটার জন্য। এটা N2 প্লাস, ঠিক আছে? N2 প্লাস, প্লাস সাইনটা দিতে ভুলে গেছিলাম। এটা N2 মাইনাস, 15টা, 15 ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15। বন্ডিং কোনগুলো? বন্ডিং, 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 অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং। এই যে এটাও পাই স্টার অ্যান্টি বন্ডিং। মনে আছে তো কোনটা কি? সিগমা 1s,
সিগমা স্টার 1s অরবিটাল, সিগমা 2s অরবিটাল, এটা সিগমা স্টার 2s অরবিটাল, এটা পাই বন্ডিং, এটা সিগমা 2px বন্ডিং, এটা পাই স্টার অ্যান্টি বন্ডিং, এটা সিগমা স্টার 2px অ্যান্টি বন্ডিং। তাহলে বন্ড অর্ডার, বন্ডিং এ কটা 1 2 3 4 5 6 7 8 9 10, মাইনাস অ্যান্টি বন্ডিং এ কটা 1 2 3 4 5 ডিভাইডেড বাই 2, সো 2.5। তাহলে বন্ড অর্ডারের রেসপেক্টে দেখতে গেলে N2 এর বন্ড অর্ডার 3, N2 প্লাস এর বন্ড অর্ডার 2.5, N2 মাইনাস এর বন্ড অর্ডার 2.5। তাহলে কি N2 প্লাস আর N2 মাইনাস ইকুয়ালি স্টেবল? না, N2 প্লাসে বন্ডিং অরবিটাল অ্যান্টি বন্ডিং অরবিটাল কম ছিল, কিন্তু N2 মাইনাসে এখানে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন লেস ইলেকট্রন ছিল, এখানে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে মোর ইলেকট্রন আছে। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল মানে আমরা জানি ডিস্টেবিলাইজিং অরবিটাল, কারণ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের থ্রু দিয়ে তৈরি হয়, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের থ্রু দিয়ে যখন তৈরি হয় ইলেকট্রন ডেনসিটি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ডিমিনিশ হয়ে যায় নিউক্লিয়াসের মাঝখানে রিজিয়ন থেকে। তার মানে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন থাকা মানে সেটা কিন্তু বেসিক্যালি ডিস্টেবিলাইজ করছে মলিকুলকে, কারণ সেটা ইলেকট্রন ডেনসিটি ডিস্ট্রয় করাচ্ছে। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন থাকা মানে ইলেকট্রন ডেনসিটি কিন্তু সেখানে ডিস্ট্রয় হচ্ছে। ইলেকট্রন ডেনসিটি যত ডিস্ট্রয় হয়ে যাবে তত কিন্তু বন্ডের স্ট্রেংথ কমবে। তাই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে যদি বেশি ইলেকট্রন থাকে সেটা কিন্তু মলিকুলকে ডিস্টেবিলাইজ করাবে। তাহলে এখানে কোন মলিকুলটা কোন স্পিসিসটা ডিস্টেবিলাইজ হবে বেশি? N2 মাইনাস বেশি ডিস্টেবিলাইজড, কারণ N2 মাইনাসে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে বেশি ইলেকট্রন প্রেজেন্স আছে, N2 মাইনাসে অ্যান্টি বন্ডিং এ বেশি ইলেকট্রন প্রেজেন্স আছে, whereas N2 প্লাসে অ্যান্টি বন্ডিং এ কম ইলেকট্রন প্রেজেন্স আছে। সো N2 প্লাসে যেহেতু অ্যান্টি বন্ডিং এ কম ইলেকট্রন আছে আর N2 মাইনাসে অ্যান্টি বন্ডিং এ বেশি ইলেকট্রন প্রেজেন্স আছে, সেই কারণে N2 প্লাস হবে হচ্ছে মোর স্টেবল, বিকজ অ্যান্টি বন্ডিং যেটা কিনা ডিস্টেবিলাইজ করে মলিকুলকে সেটা কম ইলেকট্রন দিয়ে ফিল্ড আছে, আর N2 মাইনাসে সেখানেই বেশি ইলেকট্রন আছে অ্যান্টি বন্ডিং এ, তাই এটা লেস স্টেবল হবে। সব থেকে বেশি স্টেবিলিটির অর্ডার তাহলে কি দাঁড়াচ্ছে? N2 হাইয়েস্ট স্টেবিলিটি, তারপরে হবে N2 প্লাস, আর লাস্টে হবে N2 মাইনাস। কোশ্চেন দিয়ে দেবে স্টেবিলিটি অর্ডার N2 N2 প্লাস N2 মাইনাস, দেখে তো নিলে এক্সাম হলে এত কিছু যেন বার করতে না হয়, ভাবতে না হয়, এক্সাম হলে পুরো অর্ডারটা যেন মনে থাকে, কেমন করে অর্ডারটা এলো সেটা তো দেখে নিলাম, অর্ডারটা এলো কেমন করে সেটা তো দেখে নিলাম, এক্সাম হলে যেন এই অর্ডারটা ভেবে বার করতে না হয়, এটা যেন মুখস্থ থাকে। N2 প্লাস সব থেকে বেশি স্ট্রেংথ, N2 তে বন্ড অর্ডার বেশি, N2 তে N2 এর পরে N2 এর বন্ড অর্ডার সব থেকে বেশি, N2 এর পরে স্টেবিলিটি হচ্ছে N2 প্লাস, যদিও সেখানে বন্ড অর্ডার ছিল 2.5 কিন্তু অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কম ছিল তাই বেশি স্টেবল। তারপরে স্টেবল হচ্ছে N2 মাইনাস, যেখানে কিনা বন্ড অর্ডার তো 2.5 কিন্তু অ্যান্টি বন্ডিং এ বেশি ইলেকট্রন আছে তাই ওটা লেস স্টেবল হচ্ছে। সো এটা হয়ে গেল অর্ডার। প্যারানা ডায়া এই যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন একটা আছে, অযুগ্ম ইলেকট্রন, তার মানে ক্লিয়ারলি প্যারাম্যাগনেটিক। ওকে, সো পুরো N2 এর টোটাল ফ্যামিলি দেখে নিলাম, N2 N2 প্লাস N2 মাইনাস টোটাল ফ্যামিলি, তাদের বন্ড অর্ডার, তাদের স্টেবিলিটি অর্ডার, তাদের প্যারাম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম দ্যাট ইজ ম্যাগনেটিক প্রপার্টি, টোটালটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ওরে বাপরে, এটা কি N2 2 মাইনাস, ও মাই গড, 16 ইলেকট্রন কেস, N2 2 মাইনাস, টোটাল 16টা ইলেকট্রন, N2 মানে 14, N2 2 মাইনাস মানে 16,
ও মাই গড, 16 ইলেকট্রন into 2 minus 16 electron, sigma 1s, sigma star 1s, sigma 2s, sigma star 2s, pi, sigma 2px, pi star, sigma star 2px. Orbitals are ready for n to 2 minus. n to 2 minus orbitals ready, molecular orbital ready. আমাদের ভরতে হবে জাস্ট 16টা ইলেকট্রন, 16 ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আনপেয়ার্ড হতে থাকবে, পেয়ার্ড আপ করবে না। হোনস রুল, যতক্ষণ পর্যন্ত সেম এনার্জি লেভেল अवेलेबल আছে সেখানে আনপেয়ার্ড হইতে ইলেকট্রন গুলো প্রথমে থাকবে। সো আনপেয়ার্ড হইতে থাকবে, আনপেয়ার্ড হইতে কিন্তু প্রথমে থাকবে। হোনস রুল, 16 ইলেকট্রনস আর কভার্ড, 16 ইলেকট্রন ডান, আনপেয়ার্ড হইতে ইলেকট্রন আছে, 16 ইলেকট্রন ডান, হোনস রুল। সো বন্ড অর্ডার কি হবে? বন্ডিং কতগুলো? sigma 1s bonding, sigma 2s bonding, pi bonding, pi bonding, sigma 2px bonding, anti bonding, sigma star 1s anti bonding, sigma star 2s anti bonding, pi star anti bonding, pi star anti bonding. সো টোটাল বন্ডিং কতগুলো হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। টোটাল অ্যান্টি বন্ডিং কটা? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দ্যাট ইজ বন্ড অর্ডার কমছে, ক্লিয়ারলি বন্ড অর্ডার কমে গেল। তাহলে স্টেবিলিটি অর্ডার n2 সব থেকে বেশি, তারপরে n2 প্লাস, তারপরে n2 মাইনাস, তারপরে n2 2 মাইনাস। অর্ডার ক্লিয়ার, যেন মুখস্থ থাকে, এক্সাম হলে যেন এটা বার করতে না হয়। এক্সাম হলে যেন তোমার এই পুরো ক্লিয়ারলি অর্ডারটা মুখস্থ থাকে, এক্সাম হলে যেন বার করতে না হয়, পুরো অর্ডার যেন রেডি থাকে একদম। নেক্সট, এখান থেকে আমরা দেখবো এটা প্যারা না ডায়া। এই যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন এন্ড হিয়ার ইজ দ্য সেকেন্ড আনপেয়ার্ড ইলেকট্রন, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন। তার মানে এটা ক্লিয়ারলি প্যারাম্যাগনেটিক। সো রেডি, পুরো নাইট্রোজেন ফ্যামিলি পুরো আজকে একদম পুরো আগুন জ্বালিয়ে রেখে দিয়েছি। সো পুরো কিন্তু দেখে নিলে নাইট্রোজেন ফ্যামিলি ফুললি রেডি। স্ক্রিনে তোমার জন্য নাইট্রোজেন ফ্যামিলি ফুল রেডি, তাদের স্টেবিলিটি অর্ডার রেডি, তাদের প্যারাম্যাগনেটিজম আমরা এতক্ষণ স্টাডি করেছি, প্রত্যেকের বন্ড অর্ডার স্টাডি করেছি। n2 এর বন্ড অর্ডার কত? n2 বন্ড অর্ডার 3, n2 প্লাসের বন্ড অর্ডার 2.5, n2 মাইনাসের বন্ড অর্ডার 2.5, আর n2 2 মাইনাসের বন্ড অর্ডার 2। টোটাল বন্ড অর্ডার স্টাডি করে ফেললাম আমরা এখানে, পুরো রেডি। নাইট্রোজেন ফ্যামিলি ফুল রেডি, কোশ্চেনস আসতে চলেছে আর তুমি কিন্তু এক্সাম হলে মার্ক স্কোর করতে চলেছে এখান থেকে। নেক্সট স্পিসিস O2। আচ্ছা, O2 তে একটা স্লাইড ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি একটু বলে নি। স্লাইড একটা ডিফারেন্স, ডায়াগ্রামটা দেখে কিছু ভয় পাওয়ার নেই, জাস্ট একটু ওদিকে শিফট করে ড্র করা হয়েছে। স্লাইড একটা ডিফারেন্স, সেটা আগে বলে নি। সো এখানে এটা তো 1s, এটা 2s, তিনটে 2p অ্যাজ ইউজুয়াল আমরা জানি, এদিকেও 1s 2s, তিনটে 2p অ্যাজ ইউজুয়াল আমরা জানি। সো 2p 2s 1s, এটাও হচ্ছে সেকেন্ড অ্যাটমটার 1s 2s এন্ড 2p। তাহলে এটা একটা অক্সিজেন অ্যাটম, তার অ্যাটমিক অরবিটাল গুলো এওস গুলো, এদিকে আছে সেকেন্ড অক্সিজেন অ্যাটম, তার অ্যাটমিক অরবিটাল গুলো এওস গুলো, আর এখানে তৈরি হবে O2 মলিকুলের O2 মলিকুল, তার মলিকুলার অরবিটাল, মাঝখানে ওভারল্যাপ হয়ে 1s 1s 2s 2s একই রকম ভাবে ওভারল্যাপ হয়েছে, 1s 1s 2s 2s সেম ওয়েতে ওভারল্যাপ হয়েছে, সেম ওয়েতে ওভারল্যাপ হয়ে যা এতক্ষণ হচ্ছিল তাই হয়েছে, যা এতক্ষণ হচ্ছিল সেটাই হয়েছে, দিয়ে সেম ওয়েতে ওভারল্যাপ হয়েছে, সেম ওয়েতে ওভারল্যাপ হওয়ার ফলে তৈরি হয়েছে হচ্ছে O2 মলিকুলটার মলিকুলার অরবিটাল। সেটা হচ্ছে O2 মলিকুলের মলিকুলার অরবিটাল। কেমন করে তৈরি হলো? O2 মলিকুলের মলিকুলার অরবিটাল সিগমা 1s সিগমা স্টার 1s, সেটা সিগমা 1s, এটা সিগমা স্টার 1s, সিগমা 2s
সিগমা স্টার 2s। এখানে পাই এর আগে সিগমাটা ভর্তি হয়, এটাই যা চেঞ্জ, এটা সিগমা 2px। সিগমা 2px টা এনার্জেটিক্যালি লো হয়ে যায় অক্সিজেন মলিকুলে আর ফ্লোরিন মলিকুলে। O2 আর F2 যারা কিনা হাইলি ইলেকট্রোনেগেটিভ, O2 F2 যারা কিনা হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাদের জন্য এই যে পাইটা নিচে ছিল, সিগমা 2px টা এনার্জেটিক্যালি একটু উপরে ছিল, এদের জন্য এইখানটা একটা এক্সচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সিগমা 2px এর এনার্জি নেমে আসে, পাই এর এনার্জিটা উপরে উঠে যায়। সিগমা 2px এর এনার্জিটা একটু নিচের দিকে নেমে আসে, পাই এর এনার্জিটা একটু উপরের দিকে উঠে যায়। শুধুমাত্র O2 এবং F2 এরকম ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের জন্য একটা স্লাইড চেঞ্জেস হয়, সিগমার এনার্জিটা ফল করে এন্ড পাই এর এনার্জিটা রিলেটিভলি উপরের দিকে উঠে যায়, সেটাই চেঞ্জেস হয়েছে। সিগমা 2px এর এনার্জি ফল করেছে, পাই এর এনার্জি গুলো একটু উপরের দিকে উঠে গেছে, আর কিচ্ছু চেঞ্জ হয়নি। পাই স্টার সিগমা স্টার 2px। তার মানে এখানে অর্ডারটা কি দাঁড়াচ্ছে, O2 এর জন্য বা F2 এর জন্য সেম হবে। O2 এর জন্য অর্ডার কি, সিগমা 1s সিগমা স্টার 1s, তারপরে সিগমা 3s সিগমা স্টার 2s, এতদূর অ্যাজ ইট ইজ আছে। এবারে পাই এর জায়গায় সিগমার এনার্জি ফল করেছে, সিগমা 2px এর এনার্জি ফল করেছে, তারপরে পাই দুটো পাই, তারপরে দুটো পাই স্টার এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ উপরে আছে সিগমা স্টার 2px। এনার্জি অ্যাক্সিস, অক্সিজেনের কনফিগারেশন 1s2 2s2 2p4, টোটাল 8টা ইলেকট্রন, তাহলে O2 যখন হবে 16 ইলেকট্রন কেস। আগে আমরা O অ্যাটমটা দেখে নিই, 1s2 2s2 2p4, এদিকেও আছে 1s2 2s2 2p4। আচ্ছা, কম্বাইন করেছে, এই দাগগুলো জাস্ট ড্র করে দিচ্ছি, কম্বাইন করেছে এটা বোঝানোর জন্য। ঠিক আছে, বেশ। আচ্ছা, তাহলে হয়ে গেল দুটো O2 ও অক্সিজেন অ্যাটমের এওস গুলো ক্লিয়ার। তো এটা হচ্ছে একটা অক্সিজেন অ্যাটমের এওস 1s2 2s2 2p4, ওদিকে আছে সেকেন্ড অক্সিজেন অ্যাটমের এওস 1s2 2s2 2p4। ভর্তি করছি এবার এমওস O2 এর, টোটাল 16 ইলেকট্রন 16 ইলেকট্রন 16 ইলেকট্রন ইন দা এমওস। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11 12 13 14 15 16, 16 ইলেকট্রন কেস। বন্ড অর্ডার, বন্ডিং কটা, দুটো, চারটে, ছটা, আটটা, 10টা, 10 বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং কটা, দুটো, চারটে, পাঁচটা, ছটা। সো বন্ড অর্ডার অলরেডি আমরা জানি ডাবল কোভ্যালেন্ট বন্ড থাকে, সো বন্ড অর্ডার 2, ডাবল কোভ্যালেন্ট বন্ড এক্সিস্ট করে, অলরেডি আমরা জানি, সেটাই দেখতে পেলাম। ডাবল কোভ্যালেন্ট বন্ড O2 মলিকুলে ডাবল কোভ্যালেন্ট বন্ড এক্সিস্ট করে, সো বন্ড অর্ডার 2 দেখতেই পাচ্ছি। O2 মলিকুলটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, O2 তে তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন আছে দুটো, সো প্যারাম্যাগনেটিক। দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে কোথায় কোথায়, ওই যে পাই স্টারে, পাই স্টারে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন পাই স্টারে আছে হচ্ছে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, সো প্যারাম্যাগনেটিক। নেক্সট O2 প্লাস, একটা কম হবে 15 ইলেকট্রন কেস, টোটাল O2 তে ছিল 16, O2 মানে 16, O2 প্লাস মানে একটা কমেছে 15 ইলেকট্রন কেস। তো বাকি কিছু তো অ্যাজ ইট ইজ থাকবে। অরবিটাল গুলো প্রমিনেন্ট করে দিলাম O2 প্লাসের জন্য। এখন সিগমা 1s সিগমা স্টার 1s সিগমা 2s সিগমা স্টার 2s সিগমা 2px পাই পাই স্টার সিগমা স্টার 2px।
15 electron, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 একটা বেরিয়ে গেছে। সো বন্ড অর্ডারে কি চেঞ্জেস এলো? অ্যান্টি বন্ডিং থেকে একটা বেরিয়ে গেছে। সো বন্ডিং এ ছিল 10টা মাইনাস অ্যান্টি বন্ডিং থেকে কটা হবে এখন? 5টা। O2 থেকে O2 প্লাস বেশি স্টেবল। সো O2 থেকে O2 প্লাস মোর স্টেবল, কারণ বন্ড অর্ডার দেখতে পাচ্ছি 2.5। বন্ডিং কটা? বন্ডিং অরবিটাল ছিল, বন্ডিং ইলেকট্রন ছিল দুটো, তিনটে চারটে, পাঁচটা ছটা, সাতটা আটটা, নটা 10টা। 10টা ক্লিয়ারলি দেখে নাও, 10টা ছিল হচ্ছে বন্ডিং ইলেকট্রনস ইন দা বন্ডিং মলিকুলার অরবিটালস। আর অ্যান্টি বন্ডিং ছিল কটা? অ্যান্টি বন্ডিং 6টা ছিল, একটা বেরিয়ে গেছে। এখন 5টা, দুটো, চারটে, 5টা। 22টার থেকে একটা বেরিয়ে গেছে, তবেই তো 15 ইলেকট্রন হয়েছে। সব সময় ইলেকট্রন টপ মোস্ট এনার্জি লেভেল থেকেই বেরোবে, তাই 22টার থেকে ইলেকট্রন একটা বেরিয়ে গেছে, তাই 15 ইলেকট্রন কেস হয়েছে। সো বন্ড অর্ডার হলো 2.5। ক্লিয়ারলি এটা কিন্তু বেশি স্টেবল এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটা প্যারাম্যাগনেটিকও, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্স রয়েছে। সো ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন, that means paramagnetic. Okay, so this is the overall পুরোপুরি কেস O2 plus. নেক্সট কেসটা দেখে নিচ্ছি। নেক্সট কেস কি বলছে? O2 minus, O2 minus 17 ইলেকট্রন কেস, 17 ইলেকট্রন কেস। সিগমা 1s, sigma star 1s, sigma 2s, sigma star 2s, sigma 2px, দুটো পাই, দুটো পাই স্টার, sigma star 2px। 17 ইলেকট্রন O2 মাইনাস স্পিসিসটা এখন O2 মাইনাস 17 ইলেকট্রন, দুটো, চারটে, ছটা, আটটা, 10টা, 11 12 13 14 15 16 17 ইলেকট্রন কেস। 17 ইলেকট্রন বন্ড অর্ডার, বন্ডিং এ আছে হচ্ছে 10 ইলেকট্রনস, মাইনাস অ্যান্টি বন্ডিং এ একটা বেড়ে গেছে 7। সো বন্ড অর্ডার ফল করলো, তাহলে স্টেবিলিটি অর্ডার O2 প্লাসে সব থেকে বেশি স্টেবিলিটি, তারপরে O2, তারপরে O2 মাইনাস, কারণ O2 প্লাসে বন্ড অর্ডার ছিল 2.5, O2 তে 2, O2 মাইনাসে 1.5 বন্ড অর্ডার। ক্লিয়ারলি ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছি আমি পাই স্টারে, একটা অযুগ্ম ইলেকট্রন পাই স্টারে আছে, দ্যাট মিন্স প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক, একটা পাই স্টারে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো বন্ডিং গুলো কোনগুলো? কাউন্ট করে দিচ্ছি গ্রিন কালারে, সেই 10টা বন্ডিং ইলেকট্রনস। অ্যান্টি বন্ডিং গুলো কোনগুলো? এই 5টা অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, এই সরি 7টা, এই 7টা অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। সো ক্লিয়ারলি বন্ড অর্ডার ফল করেছে। অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন যাওয়া মানে, অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন যাওয়া মানে বন্ড অর্ডার ফল করা। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যাওয়া মানেই হচ্ছে বন্ড অর্ডার কিন্তু ফল করছে। O2 2 মাইনাস, O2 2 মাইনাস আবার অ্যান্টি বন্ডিং এই যাবে, ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে। O2 2 মাইনাস মানে অ্যান্টি বন্ডিং এই যাবে কিন্তু কেস। O2 2 মাইনাস কতগুলো ইলেকট্রন কেস? O2 মানে 16, O2 2 মাইনাস মানে 18 ইলেকট্রন কেস, 18 ইলেকট্রন। এটা কি করে দেবো? ঠিক আছে, চলো করে দিচ্ছি। সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s,
sigma star 2s, sigma 2px, pi star, sigma star 2px. So 18 electrons in O2 2 minus এই স্পিসিসটাতে 18 electrons, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11 12 13 14 15 16 17 18 18 electrons are fulfilled. So bond order, obviously anti bonding electron ঢোকা মানে bond order ফল করবে 10 minus 8 divided by 2, that is 1, একই 1 bond order. So stability order কি দাঁড়াচ্ছে O2 plus, then O2 minus, O2 2 minus, less stable. Stability order, bond strength এর order, bond energy order. So this is the order. Stability order বলো, bond strength এর order বলো, bond energy order বলো. So this is the order. And এটা হচ্ছে diamagnetic. No unpaired electron. Clearly দেখতে পাচ্ছ কোনো unpaired electron presence নেই. That means diamagnetic species. That means clearly এটা একটা diamagnetic species, কারণ কোনো ইলেকট্রন পেয়ার, কোনো সিঙ্গেল ইলেকট্রন দ্যাট ইজ আনপেয়ার্ড বা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন প্রেজেন্ট এখানে নেই। and this is the stability order বলো, বন্ড স্ট্রেংথ বেশি, স্টেবিলিটি বেশি মানে বন্ড স্ট্রেংথ বেশি মানে বন্ড এনার্জি বেশি, কারণ বন্ড অর্ডারটা এইগুলোকে কন্ট্রোল করছে। সো এই মোমেন্টে টোটাল আমাদের মলিকুলার অরবিটাল থিওরির যতগুলো কেস স্টাডি ছিল সমস্ত কেস স্টাডিগুলো আমরা প্যাকআপ করলাম, যেটা থ্রু দিয়ে আমরা ক্লিয়ারলি বন্ড অর্ডার, বন্ড স্ট্রেংথ, বন্ডের স্টেবিলিটি, বন্ডের এনার্জি এবং তার সঙ্গে ম্যাগনেটিক প্রপার্টি এগুলো সম্পর্কে ক্লিয়ার কাট কমেন্ট করতে পারবো। এবং যদি আমাদেরকে দেয় যে এরকম অর্ডারে সাজিয়ে দাও, তিনটে চারটে স্পিসিস দিয়ে দিচ্ছে, আমি রেকমেন্ড করব প্র্যাকটিস এমন ভাবে করে যাবে যেন এটা এক্সাম হলে করে বার করতে না হয়, তোমার যেন মুখস্থ থাকে যে O2 প্লাস, দেন হচ্ছে O2, দেন O2 মাইনাস, দেন হচ্ছে O2 2 মাইনাস, তোমার যেন ক্লিয়ারলি মুখস্থ থাকে। নাইট্রোজেনের জন্য অর্ডারটা কি N2 প্রথমে, তারপরে N2 প্লাস, তারপরে N2 মাইনাস, তারপরে N2 2 মাইনাস, ঠিক আছে? সো O2 আর N2 এর পুরো অর্ডার যেন তোমার একদম মুখস্থ থাকে, প্র্যাকটিস করে নাও, দিয়ে পুরো অর্ডারটা মনে রেখে দিও, যাতে তুমি এক্সাম হলে যেন আলাদা করে বার করতে না হয়, যে টাইম ওয়েস্ট যাতে না হয়। সো এক্সাম হলটা কিন্তু টাইম ম্যানেজমেন্টের গেম, ওখানে কিন্তু এত কিছু করার টাইম পাবে না, ঠিক আছে? তো সেই জন্য পুরো জিনিসটা শিখে রাখো, শিখে পুরোটা বুঝে রাখো, কারণ এখান থেকে অনেক ছোট ছোট কোয়েশ্চেন্সও ডেভেলপ করতে পারে। কিন্তু যদি তোমাকে বলে যে অর্ডার বার করো, অর্ডারটা যেন এরকম করে 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 বার করতে যাও না, অর্ডারটা মনে রেখো। এখানে দুটো ইনফরমেশন দিয়ে দিই, কোন একটা মলিকুলার অরবিটালে সব থেকে উপরের যে অরবিটালটা ইলেকট্রন দিয়ে ফুলফিলড তাকে বলে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, HOMO। সো এইখানে দেখতে পাওয়া যাচ্ছে এই অরবিটাল দুটো ইলেকট্রন দিয়ে ফুলফিলড, যাদের এনার্জি হাইয়েস্ট, তাই এরা হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, ঠিক আছে? অন্য কোনো মানে এখানে করো না, এটা পড়াশোনা ক্লাস চলছে, ঠিক আছে? এখানে ছাবলামোটা একটু কম করলে ভালো হয়, এই ওয়ার্ডটা দেখে অনেকের মাথা অনেক কিছু আসতে শুরু করে দিয়েছে আমি জানি, ঠিক আছে? একটু একটু পড়াশোনাটা করে নি, তারপরে সব ইয়ার্কি ফাজলামো চলতেই থাকবে, ঠিক আছে? সো অন্য কিছু মানে আনার দরকার নেই, এখানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল HOMO, ঠিক আছে? এখানে অন্য কোনো কিছু মিনিং করে টাইম ওয়েস্ট করো না, এক্সামের আগে অন্তত এসব ছেলে খেলা করে টাইম ওয়েস্ট করো না, ফাজলামিটা করো না, ঠিক আছে? আচ্ছা, যে অরবিটালটা হাইয়েস্ট এনার্জির কিন্তু আনঅকুপাইড, খালি, তাকে বলা হয় লুমো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। আমরা হোমো আর লোমো গুলো একবার আইডেন্টিফাই করে নেব সব কটা কেসের জন্য। তার মানে যে অরবিটালটা এনার্জেটিক্যালি সব থেকে বেশি এবং ইলেকট্রন দিয়ে ফুলফিলড, সে হচ্ছে হাইয়েস্ট অরবিটাল, হাইয়েস্ট এনার্জির অরবিটাল which is fulfilled by electron, occupied by electron, highest occupied molecular orbital। আর যে অরবিটালটা ফুলফিলড নয়, খালি আছে, এমটি আছে, সো এর নিচে সমস্ত অরবিটাল ফুলফিলড, ওটা হচ্ছে প্রথম অরবিটাল যেটা কিনা খালি আছে, সিগমা স্টারটা, ওটা হচ্ছে লুমো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। সো বাকিদের জন্য একবার দেখে নিই আরো দু তিনটে স্পিসিসে এখানে। সো দিস ইজ হাইয়েস্ট অকুপাইড, এটাই যেটাতে এনার্জেটিক্যালি সব থেকে বেশি, যেখানে ইলেকট্রন আছে সেটা হচ্ছে হাইয়েস্ট অকুপাইড। আর এনার্জেটিক্যালি যেটা হচ্ছে ইলেকট্রন নেই, প্রথম যে ইলেকট্রন নেই যে অরবিটালটা, দ্যাট ইজ লুমো। ইলেকট্রন নেই প্রথম যে অরবিটালটাতে, সবগুলোতে আছে, এইটা হচ্ছে প্রথম সিগমা স্টার, প্রথম যেখানে ইলেকট্রন নেই,
লুমো। এর আগে একটা দেখে নি এখানেও, সো দিস ইজ এগেইন হাইয়েস্ট অকুপাইড এটাই, লোয়েস্ট আনঅকুপাইড এটাই, ইলেকট্রন আছে। এখানেও হাইয়েস্ট অকুপাইড এটাই, লোয়েস্ট আনঅকুপাইড এটাই। এর আগে এখানেও হাইয়েস্ট অকুপাইড এটাই, লোয়েস্ট আনঅকুপাইড এটাই। তো কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে যে n2 এ হাইয়েস্ট অকুপাইড কোনটা, লোয়েস্ট আনঅকুপাইড কোনটা। সো হাইয়েস্ট অকুপাইডটা হচ্ছে পাই স্টার, যেখানে কিনা হাই এনার্জি সবথেকে হাইয়েস্ট এনার্জি অকুপাইড অরবিটালটা কোনটা, পাই স্টার। আর সবথেকে প্রথম কোনটা আনঅকুপাইড, দ্যাট ইজ সিগমা স্টার 2px। তো এটা হচ্ছে লুমো। সো এইভাবে আমরা কিন্তু HMO হোমো হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল এন্ড LUMO লুমো লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, এই পুরোটাকে কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি। ঠিক আছে, তো এখানে আমাদের পুরো চ্যাপ্টারটা প্যাকআপ হচ্ছে। ঠিক আছে, টোটাল চ্যাপ্টারটা প্যাকআপ। আশা করছি পুরো চ্যাপ্টারটাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তৈরি হচ্ছে তোমাদের। অলরেডি এমসিকিউ হটস্পট ধামাকা সিরিজ, গেম চেঞ্জিং সিরিজ লঞ্চ হয়ে গেছে, যেখানে সমস্ত কটা চ্যাপ্টারের উপরে আমরা এমসিকিউজ সলভ করছি এবং এমসিকিউজ গুলো ক্লাসে তোমাদের সলভ করে দেখাচ্ছি কেমন করে সলভ করতে হবে। সো এমসিকিউজ গুলো যাতে ভালো করে প্র্যাকটিস করতে পারো, এমসিকিউ এর স্কিল যাতে বুস্ট হয়, তার জন্য লঞ্চ হয়ে গেছে এমসিকিউ হটস্পট কেমিস্ট্রি ক্লাসেস বাই সূর্য স্যার। সুতরাং সেই সিরিজটা তোমাদের কিন্তু এক্সামের আগে দারুণ একটা স্পিড নিয়ে আসবে। যারা প্রিপারেশন করোনি এখনো পর্যন্ত তারা কিন্তু ফার্স্ট আপ করো, তাদের প্যাকআপ করো। আর যারা অলরেডি প্রিপেয়ার্ড, এক্সপেক্ট করছি 35 আসবে তাদের প্রত্যেকের, কারণ এমসিকিউ সিরিজ তোমার গেমকে চেঞ্জ করে রেখে দেবে। তো তুমি বাড়িতে যত কিছু প্র্যাকটিস করছো না কেন, তার সঙ্গে এই ভিডিওস এর থ্রু দিয়ে তুমি সমস্ত এমসিকিউস গুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। এমসিকিউ সিরিজ আরো আসছে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এমসিকিউ সিরিজ আসছে তোমার জাস্ট এমসিকিউ স্কিলকে বুস্ট আপ করার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেক কটা টপিককে ভালো করে ধরে পড়ো। আশা করছি তোমরা প্রত্যেকে যারা সিরিয়াসলি অ্যাটলিস্ট ক্লাস করেছো, কমেন্ট সেকশনে আনসার করেছো, পজিটিভ ওয়েতে অ্যাটিটিউড রেখেছো, কনফিডেন্স তৈরি করেছো সাবজেক্টের প্রতি, তারা 35 আটকানো থেকে পাওয়া থেকে কেউ আটকাবে না। তুমি 35 আনবেই। তো 35 তুমি আনতে পারবেই, কারণ আমি জানি তুমি ক্লাস করেছো। যারা শুরু থেকে শেষ অবধি প্রত্যেক কটা ক্লাস করেছো, রাসায়নিক বন্ধন বলো, অন্যান্য চ্যাপ্টার বলো, ভালো করে প্র্যাকটিস করেছো, সব কটা চ্যাপ্টারে গ্রিপ এনেছো, এন্ড ক্লাসে যা কিছু পড়ানো হয়েছে তার শুধু পুরো কনসেপ্টকে একদম ক্রিস্টাল ক্লিয়ার বানিয়ে ফেলেছো। তারা যখন পাঠবে তখন বাকিদের পাঠবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।